दो चीज आदमीरा कसद जोर जोर एक आबुदाना दिगार खाके गरम মানুষের রুজি মানুষের পিছনে পিছনে যায় আল্লাহর নবী বলেছেন মানুষ যখন বাড়ি থেকে বেরিয়ে যায় তার পিছনে পিছনে তিনটা জিনিস বেরিয়ে যায় একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষ যখন বাড়ি থেকে বেরিয়ে যায় তার পিছনে পিছনে তিনটা জিনিস বেরিয়ে যায় সেই তিনটা জিনিস কি আল্লাহর নবী বললেন এক নম্বর হলো তার রুজি দুই নম্বর হলো তার আমল আর তিন নম্বর হলো তার মালিকুল মউত বলেন একবার সুবহানাল্লাহ তো বলছেন আল্লাহর নবী মানুষ যখন বেরিয়ে যায় তার পিছনে পিছনে রুজি বেরিয়ে যায় কোথায় আপনি খাবেন কোথায় আপনি খেতে পাবেন আর কোথায় খেতে পাবেন না কি আপনি খাবেন মনে মনে টার্গেট করে গেছেন এই জিনিস খাবো কিন্তু আপনার ভাগ্যে হইবে না যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার কিসমতে না লেখে অতএব রুজি মানুষের পিছনে পিছনে যায় তিন নম্বরে হলো মানুষের আমল মানে হলো কর্ম মানুষের কর্ম তার পিছনে পিছনে যায় আপনি মনে মনে ভাবছিলেন এই কাজ করব কিন্তু ওই কাজটা হলো না আরেকটা কাজ হয়ে গেল কারণ এই কাজটা আপনার ভাগ্যে লেখা নাই ওই কাজটা আপনার লেখা আছে তাই আপনার পিছনে পিছনে আমল যায় তিন নম্বরে মালিকুল মউত আল্লাহর হুকুম হয়ে গেলে ওই জায়গাতে আপনাকে অ্যাটাক করবে ওই জায়গাতে আপনাকে ধরবে আপনাকে কেউ রেহাই দিতে পারবে না আজরাইল যখন আসবে আপনাকে কেউ রেহাই দিতে পারবে না আপনার ওইখান করি মালিকুল মউত আপনাকে ধরবে প্রাণ পাখি নিয়ে চলে যাবে ইসলাম দরদি ভাইরা আমার মানুষের মউত মহান আল্লাহ রাব্বুল আলামিনের রেখেছেন আপনাকে প্রথমে বলেছি এই মাহফিলটা যত সুন্দর আল্লাহ যেন আমাদেরকে কত সুন্দর বানায় আমাদের চরিত্রটা যেন আমাদের কতই সুন্দর হয় এই কথাটা কিন্তু আমার কথা নয় এটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কথা আল্লাহর নবী বলেছেন সকাল বেলাতে যখন তোমরা ঘুম থেকে উঠবে ব্রাশ করবে মুখ ধুবে আয়নার সামনে দাঁড়াবে তখন তোমরা একটা দোয়া পড়ো আল্লাহুম্মা হাসানতা খালকি ফাসিন খুলকি আল্লাহ এই যে আমি আয়নাতে মুখ দেখছি আল্লাহ আমার মুখটা কত সুন্দর আমার নাকটাকে তুমি কত সুন্দর বানিয়েছো আমার চোখ কত সুন্দর আমার চেহারা কত সুন্দর মানুষ যখন আয়নার সামনে দাঁড়ায় অন্য মানুষ যখন আপনাকে দেখে আপনাকে যত সুন্দর লাগে নিজের বডি নিজের চেহারাটা যখন মানুষ দেখে তখন তাকে আরো সুন্দর লাগে খালি আপনি ভাবেন না জি মানুষ সুন্দর বলে আমাকে আপনি যদি সুন্দর হন তো মানুষ যত সুন্দর আপনাকে বলে তার চাইতে আপনি যখন আয়নার সামনে দাঁড়ান তখন আপনাকে আরো সুন্দর লাগে সেই জন্য দেখবেন মেয়েরা সাজগুজ বেশি ভালোবাসে আয়না পুরুষ যত দেখে তার চাইতে বেশি আয়না মেয়েরা দেখে ওরা নিজেই সাজগুজ ভালোবাসে ওরা সাজসজ্জা করে ইসলাম দরদি ভাইয়ের আমার তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিলেন যখন মানুষ বাড়ি থেকে বেরিয়ে যায় তিনটা জিনিস তার সঙ্গে বেরিয়ে যায় শেষটা হলো মালিকুল মউত আজরাইল বাড়ি থেকে বেরিয়ে যায় আপনার পিছনে পিছনে চলে আল্লাহর যখন হুকুম হয়ে যায় আজরাইল আপনাকে পাকড়াও করে ওইখান করে আপনার মৃত্যু হইয়া যায় অনেক জনাকে দেখবেন বিছানায় ঘুমিয়ে গেল সকালবেলাতে আর উঠলো না ওখানেই তার মৃত্যু হয়ে গেল বহু এরকম ঘটনা আমাদের আছে হ্যাঁ এই নদিয়া ডিস্ট্রিক্টে এক ভদ্রলোকের সঙ্গে আমার খুব পিরিত ছিল লোকটা মারা গেছে কেমন ভাবে জানেন সে বাড়ি থেকে খাওয়া দাওয়া করেছে সবই সুস্থ নামাজ পড়তে গিয়ে সেজদা করেছে করে সেজদা থেকে আর উঠেনি লোকে মনে করছে কি ব্যাপার সেজদা থেকে উঠছে না আজকে এত লম্বা সেজদা কেন রে মোড়লে ধাক্কা দিয়ে দেখছে তো উল্টে পড়ে গেছে মানে নাই চলে গেছে আরেকজন মানুষের কথা বলছি আপনাকে হ্যাঁ দেবগ্রামে নেমে যেতে হয় গ্রামটার নাম হলো বিলকুমারিতে বিশাল একটা মাদ্রাসা আছে তো ওই মাদ্রাসার বিলকুমারি গ্রামে তহিদ আলী মন্ডল বলে একটা লোক ছিল আমাকেও বাবজি বলতো আমি ওনাকে বাবজি বলতাম খুব পেপার পড়তেন উনি সকাল বেলাতে উঠেই পেপার পড়তো 2-10টা লোক আর তার পাশে পাশে ঘুরতো তো পেপারে এরকম করে চেয়ারে বসে আছে পেপার পড়ছে পেপার পড়েই যাচ্ছে নাস্তা পানির সময় হয়ে গেছে তখন ওর স্ত্রী বলছে ওর নাতিকে যা তোর দাদাকে বলতো চা খাবে না নাকি যা বলগা ডেকে নিয়ে যায় এই মেয়েটা যে বলছে দাদা চা খাবেন না দাদা
চা খাবেন না, ও কিছুই বলে না, পেপারটা ধরেই আছে আর ওই ঠেস দিয়ে আছে চেয়ারে, দেখছে মরে গেছে। ইসলাম দরদি ভাইয়ের আমার, জীবন রে যাবি রে মরে, আসবি না ফিরে। মানুষ চলে যাবে, চলে গেলে আর জীবনের মতো ফিরবে না। বলেন কত মানুষ আমাদের সামনে থেকে চলে গেল, কিন্তু আর ফিরল না, আর ফিরল না। সেই জন্য আল্লাহ নবী বলেছেন, রে দুনিয়ার মানুষেরা, যাকিরুল মমত, যাকিরুল মমত, তোমরা মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুকে স্মরণ করো। তোমরা মরণকে যদি স্মরণ করো, তাহলে তোমাদের জীবনে পাপ রাশি কম হবে। পাপ হবে না লয়, মানুষের পাপ হতেই আছে। দেখেন এমন কোন মানুষ নেই যার জীবনে পাপ নাই, নিষ্পাপ মানুষ আর নেই। একটাই মানুষ ছিল জীবনে নিষ্পাপ, সেটাই হলো আমাদের দোজাহানের নবী, ইনামদার তাজদার মাদানী আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ছিলেন নিষ্পাপ, তাছাড়া পৃথিবীতে নিষ্পাপ কেউ নাই। অতএব সবারই দ্বারা পাপ রাশি আছে। একটা কথা আপনাদের বলি, দুনিয়াতে দুটো জিনিস আছে, একটা হলো ভালো আর একটা হলো মন্দ। আর ওই দুটো জিনিসকে আপনি যেই দিকে নিয়ে যাবেন সেটাই ঘটবে, সেটাই ভালো আর মন্দ, সেটাই ভালো আর মন্দ, পাপ আর পুণ্য, আর ঠিক আর বেঠিক, এক দুই সবই একই জিনিস। তাহলে দুনিয়াতে দুটোই জিনিস, একটা হলো ভালো আর মন্দ। ওটাকেই যদি বলেন হালাল আর হারাম, ওটাকেই বলেন সৎ আর অসৎ, যা বলবেন সব ভাগ বন্টন হয়ে যাবে। কিন্তু আসলেই হলো দুটো জিনিস, ভালো আর মন্দ। যেটা ভালো ওটাই নেকি, আর যেটা মন্দ ওটাই হলো গুনাহ, ওটাই হলো পাপ। যেটা ভালো ওটাই হলো স্বর্গ, আর যেটা মন্দ ওটাই হলো নরক। অর্থাৎ ভালো আর মন্দ, স্বর্গ নরক, জান্নাত জাহান্নাম ওই একই জিনিস। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে দুটোই জিনিস, ভালো আর মন্দ। যেটা এক্ষুনি একটু আগে শুনলেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহর বান্দা যারা হবে, আল্লাহর খাস বান্দা যারা হবে, ইমানদার বান্দা যারা হবে, আল্লাহ ভীরু যারা হবে, আল্লাহ ওয়ালা যারা হবে, জান্নাতি বান্দা যারা হবে, তারা নিজে সৎ কাজ করবে, অপরকে সৎ কাজের আদেশ দিবে। এক কথায় নিজে ভালো কাজ করবে, অপরকে ভালো কাজের আদেশ দিবে, আর আল্লাহর প্রতি তাদের অটল বিশ্বাস থাকবে। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। আল্লাহর উপরে অটল বিশ্বাস মানে जो कुछ होगा अल्लाह के हुक्म से होगा। যা কিছু হবে আল্লাহর হুকুমেই হবে। ভালো হলো আল্লাহরই হুকুম, মন্দ হলো আল্লাহরই হুকুম। এ আল্লাহকে সাক্ষী রাখবে এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখবে। সকাল বেলা হলো কি খাবো, সকাল বেলা হলো কি খাবো, এই কি খাবো এটা ও ভাববে না, খালি বলবে নিশ্চয় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার রুজির ব্যবস্থা করবেন। তিনিই তো বসে রয়েছেন, তিনিই তো মালিক, রুজির মালিক, তিনি আমাদের রুজি মুহাইয়া করবেন। আল্লাহর প্রতি অটল বিশ্বাস থাকবে, এরই নাম হলো ঈমান। তারা শিরিক বেদাত করবে না, আল্লাহর জায়গাতে অন্য কাউকে নিয়ে আসবে না। আপনারা জানেন মক্কাবাসী কাফেরেরা, যাদেরকে মুশরিক বলা হয়, এরাও আল্লাহর উপরে ঈমান রাখতো, এরা আল্লাহকে বিশ্বাস করতো আল্লাহ একজন আছে, এরাও পরকালকে বিশ্বাস করতো, স্বর্গ নরককে এরাও বিশ্বাস করতো। কিন্তু এরা করতো কি জানেন, আল্লাহর সঙ্গে অংশী স্থাপন করতো। হ্যাঁ, ওদেরকে জিজ্ঞাসা করলে যে এই হাবুল কাবুলের পূজা তোমরা কেন করো, সেই যুগে কয়েকটা মূর্তি ছিল, বিশাল মূর্তি। কোরআন শরীফে তার নাম লেখা আছে। একটার নাম হলো হাবুল, একটার নাম হলো কাবুল, একটার নাম হলো ইয়াকুস, একটার নাম হলো ইয়াউক, একটার নাম হলো নাসরা। এই বড় বড় মূর্তি, বড় 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 দেব দেবী এদের ছিল, এদের পূজা পাঠ ওরা করতো। যখন আল্লাহ নবী এদেরকে বললেন এদের পূজা পাঠ তোমরা কেন করো, এদেরকে তোমরা কেন মানো, তার উত্তরে তারা বলতো ইল্লে ইউকাররিবুনা ইলাল্লাহি জুলফা, আমরা এদের ইবাদত বন্দেগী করি না, আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করি, আর এদেরকে পূজা পাঠ করি, এদের ইবাদতের জন্য করি। লে ইউকাররিবুনা ইলাল্লাহি জুলফা, আল্লাহর নিকটবর্তী আমাদেরকে করে দিবে, আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবে, সেই জন্য আমরা এদের ইবাদত বন্দেগী করি।
হিন্দু ভাইদেরকেও যদি জিজ্ঞাসা করা হয় বলেন তো একজন আছে কি না, ওরা আল্লাহ যদি না বলে তো বলবে হ্যাঁ উপরওয়ালা এক হ্যায়, উপরওয়ালা একজন আছে, ও দেবদেবীর পূজা করুক আর কাজী পূজা করুক আর যাই করুক, ওর মনের ভিতরে একটা আছে, একজন আছে, উপরওয়ালা একজন আছে, ওকে ফাঁকি দেওয়া যাবে না। এটা কিন্তু ওরাও বলে, কিন্তু ওদের এইটুকু খামি, এরা হলো মুশরিক। তাই এই শিরক বিদআত থেকে দূর করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শেষ যুগের শেষ নবী, নবী কুলের শিরোমণি তাজদারে মাদানী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব করলেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের মধ্যে হইতে তোমাদেরই জন্য একজন নবীর আবির্ভাব আমি করিলাম, যেই নবী হলো উম্মি নবী। এই জন্য আমি উম্মি নবীর আবির্ভাব করিলাম, তোমাদেরকে আমার সত্য বাণী শোনাবে, আল্লাহর বাণী শোনাবে এবং তোমাদের অপবিত্র আত্মাকে পবিত্র করবে, সৎ পথের সন্ধান তোমাদের দিবে। সেই জন্য আমি শেষ জামানায় একজন নবীর আবির্ভাব করিলাম। ওই নবীর প্রথম নামটা হলো মুহাম্মদ, দ্বিতীয় নামটা হলো আহমদ, তিনার আব্বার প্রথম নামটা হলো আব্দুল্লাহ, তিনার আব্বার দ্বিতীয় নাম হলো জাবিহুল্লাহ, তিনার মায়ের নাম হলো আমিনা, দুধমান নাম হলো হালিমা, তিনার চাচা যেটা হেল্প করেছিলেন তার নাম হলো আবু তালেব, আল্লাহ নবীর দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, পদ্দাদুর নাম হলো হাসিম, তার বাবার নাম হলো আব্দে মুনাফিক, তার বাবার নাম হলো কাসাই, তার বাবার নাম হলো কিলাব, তার বাবার নাম হলো ফেহির, তার বাবার নাম হলো হাজার, তার বাবার নাম হলো নাজার, তার বাবার নাম হলো মুদ্রিকা, তার বাবার নাম হলো ইলিয়াস, তার বাবার নাম হলো খুজাইমা, তার বাবার নাম হলো মাদ, আর তার বাবার নাম হলো উদনান। কুরাইশ বংশের জন্ম। এনআরসি হলে ভয় আছে আপনাদের? এনআরসির ভয় আছে? নাই। কিন্তু আমরা হাদিস কোরআন ফলো করি না, সেই জন্য আমাদের ভয়। আপনি যদি বলেন মৌলানা এতগুলো নাম আপনি কি করে মুখস্থ করলেন, এতগুলো নাম আমাকে সঞ্চয় করতে হয়েছে, আপনি ওই রকমই এনআরসির জন্য আপনি যদি রেডি থাকেন, আপনার আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, আপনার যত দলিল পত্র আছে, আপনার বাবার নাম, দাদার নাম, পদ্দাদুর নাম, এখানে যত লোক আছে মোটামুটি দাদুর নামটা বলতে পারবেন। যদি বলা দাদার নাম কি তো পারবেন, পদ্দাদু বলতে গেলে বাস মনে হয় আর হাত উঠবে কি কে জানে। আচ্ছা বলেন তো আপনার দাদুর নাম কয়জন জানেন, নিজের দাদার নাম কয়জন জানেন, হাত তোলেন তো। দাদুর নাম, আরে সবাই তোলেন না, সবাই তো দাদুর নাম জানেন, আবার হাত কেনে নিচে কেনে, এবার নামান। আচ্ছা পদ্দাদুর নাম হাত তোলেন তো, পদ্দাদুর নাম তাও মোটামুটি অনেকটা হয়েছে, আচ্ছা নামান। আচ্ছা পদ্দাদুর বাবার নাম বলেন তো, এবার শেষ, খতম। তাহলে আপনাকে ওটাও রাখতে হবে, ওটাও রাখতে হবে। হ্যাঁ, আপনাকে 62 সাল পর্যন্ত আপনাকে সব রেকর্ড রাখতে হবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে কুরাইশ বংশে আল্লাহর নবীর জন্ম, এটা তো আপনার জানা হলো। আল্লাহর নবীর কিন্তু 4টা বেটা, আল্লাহর নবীর 4টা বেটি, কেউ বলেছে আল্লাহর নবীর 3টা বেটা, আর কেউ বলেছেন আল্লাহর নবীর 4টা বেটা। 3টা বেটা হলে তো কোনো অসুবিধা নাই, 4টা বেটা হলে একটু অসুবিধা হলো, কিন্তু কোনো অসুবিধা নাই। একটা বেটার নাম হলো কাসেম, একটা বেটার নাম হলো ইব্রাহিম, একটা বেটার নাম হলো তাইয়েব, আর একটা বেটার নাম হলো তাহের। সেই জন্য আল্লাহর নবীকে বলা হয় আবাল কাসেম, আরবিতে আবুন মানে হলো পিতা। আল্লাহর নবীকে বলা হয় আবাল কাসেম, আবাল ইব্রাহিম, অর্থাৎ ইব্রাহিমের পিতা। একটার নাম হলো আবু তাইয়েব আর একটার নাম হলো আবু তাহের। আল্লাহর নবীর যে পুত্র আবু তাহের, এটা হলো লাস্ট ছেলে, এই ছেলেটা লাস্ট। আবু তাহের যখন মায়ের গর্ভে, হ্যাঁ খাদিজাতুল কুবরার গর্ভে, তখন আল্লাহর নবী আর খাদিজা গল্প করছেন, করতে করতে খাদিজা বলছে যে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার পেটে যে বাচ্চা আছে, কি বাচ্চা বলতে পারবেন?
আল্লাহ নবী বলছেন লা, তোমার পেটে কি বাচ্চা আছে আমি বলতে পারি নাই। আল্লাহ নবী বলছেন তবে শোনো, আমরা যদি এই পুত্র সন্তান হয় তাহলে কিন্তু এর নাম একটা সুন্দর করে রাখবো। বাচ্চাটা হয়ে গেল। বাচ্চা যখন হলো পুত্র সন্তান, খাদিজাতুল কুবরা আল্লাহ নবীকে বলছেন নাম কি রাখা যায়? আল্লাহ নবী বলছেন খাদিজা তুমি বলো নামটা কি রাখা যায়? আল্লাহ নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এমন একটা নাম রাখেন যাতে আমার মন আনন্দিত হয়ে যায়। আল্লাহ নবী বললেন এর নাম রাখলাম আবু তাহের। খাদিজা বলছে আবু তাহের কিরকম? বলে তোমার নাম হলো তাহেরা, খাদিজার নাম কিন্তু তাহেরা। আজ ভালো করে শুনালেন, খাদিজার নাম কিন্তু খাদিজা নয়, খাদিজার আসল নাম হলো তাহেরা। তাই বলছে তোমার নামটা যেন জাগরণ হয়, তাই তোমার নামের নাম মিশিয়ে আমি নাম রাখলাম। এই পুত্র সন্তানের নাম হলো আবু তাহের। তাই চারটা পুত্র আল্লাহ নবীর, আল্লাহ নবীর চারটা কন্যা। একটার নাম হলো বিবি ফাতেমা, একটার নাম হলো উম্মে কুলসুম, একটার নাম হলো জৈনব, আর একটার নাম হলো রুকাইয়া। রুকাইয়ার বিবাহ হলো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। দৈব আযাবে সেই যুগে দুটো রোগ ছিল, একটার নাম হলো বসন্ত আর একটার নাম হলো কলেরা, যেটাকে আমরা ডায়রিয়া বলি। আগেকার মেয়েরা কলেরাই বলতো, এখন ভদ্র ভাষাতে হয়েছে ডায়রিয়া। ইসলাম দরদি ভাইয়ের আমার, কলেরা রোগে মানুষ আক্রান্ত হয়ে অনেক ছেলেরা মারা যেত, বসন্ত রোগে আক্রান্ত হয়ে অনেক মানুষ মারা যেত। ওই বসন্ত কিন্তু আর নাই, সেই বসন্তর নাম হলো গুটি বসন্ত। ওর আবার ফির কোনো মেডিসি মানে কোনো ক্রিম পাওয়া যায় না, ওকে যে মিটাবে এরকম ক্রিম নাই। বলেন আজ থেকে নিয়ে যেই সমস্ত লোক গলানের 90 বছর বয়স, 70 বছর, 80 বছর, 100 বছর বয়স, ওই যুগের বসন্ত যদি কারো থাকে, এখন পর্যন্ত দেখবেন খাঁদা খাঁদা হয়ে ওর গায়ে দাগ আছে। আপনাকে দুটো মৌলানার নাম বলছি। হ্যাঁ, ইলামি এক্ষুনি যে মৌলানা ওয়াজ করে গেল, ইলামি ওনার বাড়ি। তো ওই ইলামিতে দুটো মৌলানা আছে, একটার নাম হলো আব্দুল সত্তার, একটার নাম আব্দুল গাফফার। ওরা জুমুজ, দুই ভাই, জুমুজ ভাই। তো গাফফার সাহেব ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর সত্তার সাহেব এখনো আছে, সত্তার সাহেব এখনো আছে। তো দুই ভাইয়েরই বসন্ত। তো সত্তার সাহেবের খুবই বেশি হয়েছিল, এখনো দেখবেন গোটা মুখে খাঁদা খাঁদা হয়ে সব গর্ত হয়ে আছে। এমন কোন ক্রিম মিলেনি, এমন কোন মহলম পাওয়া যায়নি ওই মহলম লাগিয়ে দিয়ে ওই ঘাগুলো, ওই দাগগুলোকে মেটানো যায়। ইসলাম দরদি ভাইয়ের আমার, ওই বসন্তর নাম ছিল গুটি বসন্ত, আর ওই নাম ছিল বল কলেরা। কলেরা রোগে আক্রান্ত হয়ে রুকাইয়ার ইন্তেকাল হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী রুকাইয়াকে খুব ভালোবাসতেন। আমি তাফসীরে সেই দিন দেখলাম, হাদিস পড়তে পড়তে আমরা জানি ছেলে মারা গেলে কাঁদতে হয় না। মেয়েরা অনেক সময় তো মেয়েরা বলে খবরদার কাঁদিস না, কাঁদিস না, চোখের জলে তোর ছেলে ভাসা যাবে, এইরকম ভাবে মেয়েরা ভয় দেখায়। আপনাকেও বলছি কাঁদলে কোনো নিষেধ নাই, আপনি কাঁদতে পারেন, কিন্তু বিনিয়া বিনিয়া কাঁদতে পাবেন না। বুক বাড়াইতে পাবেন না, কান ছিঁড়তে পাবেন না, চুল নুচতে পাবেন না, আর বিনিয়া বিনিয়া কাঁদতে পাবেন না। বিনিয়া বুঝেন তো? আপনার ছেলে ছিল অফিসার, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এবার আপনি কিনছি ওর নাম ধরে ধরে চিৎকার করে কাঁদতে লাগলেন, ও আমার ডাক্তার বেটা রে, বুড়ে গেলি বেটা, এবার কি করে আমরা খাবো রে, এই লাইন যা বলে, এইগুলা নিষেধ। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন যে যখন রুকাইয়ার কবর খোঁড়ানো হয়ে গেল, রুকাইয়ার কবর যখন রেডি হয়ে গেল, আল্লাহ নবী কবরের পাশে বসে বসে কাঁদছেন, দুই চোখ দিয়ে পানি বয়ে চলে যাচ্ছে, লাশ চলে গেল। আল্লাহর নবী চিৎকার করে বললেন, এ সাহাবারা, তোমাদের মধ্যে কে আছো আজকে তাহাজ্জুদের নামাজ পড়েছো? তোমাদের মধ্যে কে আছো আজকে ফজরের নামাজ জামাতে পড়েছো? তোমাদের মধ্যে কে আছো আজকে তোমরা স্ত্রীর সঙ্গে তোমরা প্রেম নিবেদন করনি? এইরকম কোন একজন সাহাবা আছো? আমার রুকাইয়ার জন্য কবরে নেমে যাও। কেউ কিন্তু কথা বলে না, কেউ কথা বলছে না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে
আমি তাহাজ্জুদের নামাজ পড়েছি, তাহাজ্জুদের নামাজ পড়ে আমি ফজরের নামাজে জামাতের সঙ্গে ইমামতি করেছি, আল্লাহর জিকির আজকারে বসে গেছি, বাড়ির দিকে যাইনি। একবারে তো আপনার এই জানাজার জন্য, রুকাইয়ার জানাজার জন্য আমি এসেছি। আল্লাহর নবী বললেন, আনজিল এ আবু তালহা, তুমি কবরে নেমে যাও, তুমি কবরে নেমে যাও। বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম দরদি ভাইরা আমারা, যদি কেউ না থাকে তাহলে তো একজন কবরের নামতেই হবে, কিন্তু থাকা সত্ত্বেও যে এই দোয়াটা জানে, অন্তত বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দোয়াটা যে জানবে সেই কবরে নামবে। না জানা লোক কবরে যেন না নামে, যদি ও জানা লোক থাকে। এবার না জানা লোক যদি কেউই না থাকে, তাহলে আল মাজুর মাফু আনহু কি করবেন? কবর তো দিতেই হবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, যে বহু ঘটনা আছে, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে এই দুনিয়াতে পাঠালেন না, কিসের জন্য পাঠালেন না? ওই বর্বরতার জামানায় জাহিলিয়াতে, যখন সারা পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন ছিল, মানুষ ধর্ম ভোলা ছিল, মানুষ কর্ম ভোলা ছিল, মানুষ ইসলাম ভোলা ছিল, মানুষ আল্লাহ ভোলা ছিল। সেই সময়তে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য, ধর্ম ভোলা মানুষদের ধর্মের শিক্ষা দেওয়ার জন্য, কর্ম ভোলা মানুষদের কর্মের শিক্ষা দেওয়ার জন্য, আদর্শ ভোলা মানুষদের আদর্শের শিক্ষা দেওয়ার জন্য, ইসলাম ভোলা মানুষদের ইসলামের শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ ভোলা মানুষদের আল্লাহ চিনানোর জন্য আমার শেষ যুগের শেষ নবী, নবী কুলের শিরোমণি তাজদার মাদানী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা ভক্তি সহকারে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রব্বানা মুরুর দুলাল মোদের হিলালা আর আইলো না। ইয়া রব্বানা মুরুর দুলাল মোদের হিলালা আর আইলো না। কুরাইশ বংশে জন্ম নিলেন, আরবেতে জন্ম নিলেন, আব্দুল্লাহ তার পিতা ছিলেন। আরবেতে জন্ম নিলেন, আব্দুল্লাহ তার পিতা ছিলেন। এ গর্ভে রেখে মারা গেলেন, গর্ভে রেখে মারা গেলেন, পিতা রইল না। মরুর দোলাল মোদের হিলালা আর আইল না। মরুর দোলাল মোদের হিলালা আর আইল না। কুরাইশ বংশে জন্ম নিলেন, আমিনা তার মাতা ছিলেন। কুরাইশ বংশে জন্ম নিলেন, আমিনা তার মাতা ছিলেন। শিশু রেখে মারা গেলেন, শিশু রেখে মারা গেলেন, মাতা রইল না। মরুর দোলাল মোদের হিলালা আর আইল না। মরুর দোলাল মোদের হিলালা আর আইল না। খাদিজা এক ধনী ছিলেন, নবীজিকে ডেকে বলিলেন। খাদিজা এক ধনী ছিলেন, নবীজিকে ডেকে বলিলেন, আমার সঙ্গী হইলে পারে, আমার সঙ্গী হইলে পারে, দুঃখ রবে না।
মরুর দোলাল মোদের হেলালা আর আইল না, মরুর দোলাল মোদের হেলালা আর আইল না। ইসলাম দরদি ভাইরা মান, তাহলে আল্লাহ নবী দুনিয়াতে চলে এলেন রাহমাতুল লিল আলামিন। সারা জাহানের জন্য আল্লাহ নবীকে আল্লাহ রহমত করে প্রেরণ করলেন এবং সত্যের বাণী দিয়ে, সত্যের সন্ধান দিয়ে আল্লাহ নবীকে পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। ইসলাম ধর্ম আমাদের নাম, আমাদের ধর্মের নাম হলো ইসলাম, আর আমরা যারা ইসলাম মেনেছি তাদের হলো মুসলমান। ইসলাম দরদি ভাইরা মারা, এই মুসলমান নামটা আমাদের নিজের রাখা নয়, ইসলাম নামটাও কোনো মানুষের রাখা নয়। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এ ইব্রাহিম আমার ও আমার বান্দাদের জন্য আমি যে ধর্মটা কবুল করলাম আর ওই ধর্মটার নাম আমি রেখে দিলাম ইসলাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আর যারা ইসলাম ধর্ম গ্রহণ করলো, ইসলামের বাণী যারা পড়লো, ইসলামের মন্ত্র যারা পড়লো, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তাদের নাম মুসলমান রেখে দিলাম। তাহলে ইসলাম নামটা আল্লাহর রাখা, মুসলমানটাও আল্লাহর রাখা, আল্লাহ রাব্বুল আলামিনের রাখা নাম। আমাদের হলো মুসলমান, কুল্লু মুসলিমিন ইখওয়া, প্রত্যেক মুসলমান ভাই ভাই। যদি আমেরিকাতে থাকে সেও আমার ভাই, রাশিয়াতে থাকে সেও আমার ভাই, চীনে থাকে সেও আমার ভাই, জাপানে থাকে আমার ভাই। ইসলাম দরদি ভাইরা মারা, যদি কেউ মরে যায় তবুও গোরস্থানে চলে যদি যায়, কবরস্থানে চলে যায়, সেও আমার ভাই। সেই জন্য আল্লাহ নবী বললেন তোমরা যখন গোরস্থানে যাবে তখন একটা দোয়া পড়ো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া লা আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসার। এটা হলো গোরস্থানে যাওয়ার দোয়া। আমরা মুসলমান, আমাদের জীবনে বহু দোয়া আছে, বহু দোয়া আছে। এই দোয়াগুলো অন্তত আপনাদের মুখস্থ রাখতে হবে। আল্লাহ নবী বলেছেন তলাবুল ইলমু ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া ফি রিওয়ায়াতিন মুসলিমাতিন, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ইসলামের শিক্ষা করা ফরজ, অন্তত দিনিয়াতের শিক্ষা করা ফরজ। দিনিয়াতের শিক্ষা প্রত্যেক মুসলমান নরনারীকে শিখতে হবে। আর দিনিয়াত কাকে বলা হয়? আমাদের ইসলামের যে আইন কানুন আছে, এই আইন কানুনগুলো আপনাকে জানতে হবে। আপনি শুবেন একটা দোয়া আপনাকে বলতে হবে, শুয়ে উঠবেন একটা দোয়া বলতে হবে, মসজিদে ঢুকবেন একটা দোয়া বলতে হবে, মসজিদ থেকে বেরিয়ে আসবেন দোয়া বলতে হবে। এই রকম দোয়াগুলো জীবনে যত আছে, এই দোয়াগুলো এখন যদি আমি বলতে লাগি তো 3 ঘন্টা বলবো, তো আপনাকে ওই দোয়া বলার টাইম আমার নাই। আজকে খুব শর্ট টাইম। আপনি তো জানেন আমরা বক্তা, বহু দূর দূর ঘুরি। একটা কথা আছে, মেয়েরা বলে চলা পার বলা মুখ। বলতে বলতে মনে হচ্ছে বলেই চলে যায়। কতক্ষণ যে টাইম দিবে সভাপতি আমি কিছুই বুঝতে পারছি না। তবে কথা হলো ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত বন্দেগীর জন্য। আল্লাহর ইবাদত বন্দেগী করতে হলে, আল্লাহকে ডাকতে হলে কোন কথাতে ডাকবেন আপনাকে জানতে হবে। আপনার আমল করতে হবে, আমল করতে গেলে কোন আমলটা ভালো, কোন আমলে আল্লাহর রাজি আপনাকে জানতে হবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের পাঠিয়েছেন আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য। আর ইবাদতের মধ্যে মূল ইবাদত সেটাই হলো সালাত, সেটাই হলো নামাজ। আল্লাহ অন্য অন্য বিষয়গুলো কোন জায়গাতে বলেছেন একবার, কোন জায়গাতে বলেছেন 2 বার, কোন জায়গাতে বলেছে 5 বার, কোন জায়গাতে বলেছে 10 বার। আর এই নামাজের ব্যাপারটা মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন 82 জায়গায়, 82-83 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজ সংক্রান্ত কথা বললেন। কোন জায়গাতে বলেন আকিমুস সালাত, কোন জায়গাতে বলেন ওয়াকুমু লিল্লাহিল কানিতিন, অর্থাৎ তোমরা 100 হয়ে নামাজে দাঁড়িয়ে যাও। কোন কোন জায়গাতে বলেছে ওয়ারকাউ মার রাকিন, যারা রুকুকারীদের সঙ্গে রুকু করো। কোন জায়গাতে বলেন ওয়াসজুদু মা সাজিদিন, যারা সিজদা করে সিজদা করার সঙ্গে সিজদা করো, অর্থাৎ নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। কোরআন শরীফে আল্লাহ 82 জায়গাতে বললেন আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো।
তাহলে নামাজ যদি আমাদের পড়তে হয় তাহলে নামাজের নিয়মাবলী আমাদের জানতে হবে, নামাজের নিয়মাবলী জানতে হবে। নামাজ না হলে জান্নাতের তালা খোলা যাবে না, আর উজু না হলে নামাজও হইবে না। আল্লাহ নবী বললেন আল উজু ওয়া মিফতাহুস সালাত, as-সালাতু মিফতাহুল জান্নাহ। উজু হলো নামাজের চাবি, আর নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ না পড়লে জান্নাতে যাওয়া বড় মুশকিল হয়ে যাবে। বুখারী শরীফের একটা হাদিস শোনাই, যারা নামাজি মানুষ তারা আনন্দিত হইয়া যাবে, নামাজি মানুষের মনে আনন্দ আসবে, আর বেনামাজিদের নামাজ পড়ার জন্য আগ্রহ হবে। শুনালেন হাদিসটা, আল্লাহ নবী বর্ণনা দিলেন যখন মানুষ জোহরের নামাজ পড়ে তখন সে জান্নাতি হয়ে যায়, আসর আস্তে আস্তে জাহান্নামী হয়ে যায়। আসরের নামাজ পড়ে জান্নাতি হয়ে যায়, মাগরিব আস্তে আস্তে জাহান্নামী হয়ে যায়, মাগরিবের নামাজ পড়ে জান্নাতি হয়ে যায়। এশা আস্তে আস্তে জাহান্নামী হয়ে যায়, এশার নামাজ পড়ে জান্নাতি হয়ে যায়। সারা রাত্রিতে সে জাহান্নামী হয়ে যায়, ফজরের নামাজ পড়ে জান্নাতি হয়ে যায়। আল্লাহ নবী বললেন যে এই রকম একটা হাদিস শোনালে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু। মানুষ যখন নামাজ থেকে বেরিয়ে যায় তখন সে নিষ্পাপ হয়ে যায়। আবু হুরায়রা থেকে একটা হাদিস, মিশকাত শরীফে বাবু সালাত, আমার দিনের রাসূল সরকারে দো আলম বলেন যখন কোন নামাজি নামাজের জন্য ওযু করতে বসে, হাত দুখানা যখন ধৌত করে, হাতের গুনাহগুলো পানির সঙ্গে ঝরঝর করে ঝরে যায়। মুখমণ্ডলটা ধৌত করে, মুখের গুনাহগুলো পানির সঙ্গে ঝরঝর করে ঝরে যায়। পা দুখানা যখন ধৌত করে, পায়ের গুনাহগুলো পানির সঙ্গে ঝরঝর করে ঝরে যায়। একটা দোয়া আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন। এটা হলো ওযুর পরের দোয়া। আল্লাহ নবী বললেন যে ব্যক্তি সুন্দর করে ওযু করলো, ওযু করার পরে এই দোয়াটা পাঠ করলো, ওয়াজাবাত লি শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তার জন্য জান্নাতের সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। জোরে সোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। তাহলে মুসল্লি যারা, তাদের জন্য আনন্দের সংবাদ। যারা গায়ের সালাত, যারা নামাজ পড়ে না, বেনামাজি, তাদের জন্য একটা আগ্রহী। আপনারা তৈরি হন, রেডি হন যে জীবনে বহু ভুল করেছি, জীবনে বহু পাপ আমাদের হয়ে গেছে, আমাদের নেকির খাতায় মনে হয় জিরো। এবার তওবা ইস্তেগফার করেন, তওবা ইস্তেগফার করে নামাজি হয়ে যান। খাস করে যুব কমিটিতে আজকের এই তাবলীগি জালসা, এই তাবলীগি জালসাতে যুবক ছেলেরা, যুব কমিটিতে যারা তোমরা আছো, আমি খাস করে তোমাদের জন্য এটাই বলবো, বহু টাকা খরচ করে তোমরা একটা প্যান্ডেল করেছো এবং বহু কষ্ট করে তোমরা আজ প্রায় 15-20 দিন থেকে লোকের কাছে ঘোরাঘুরি করে অনেক টাকা পয়সা কালেকশন করেছো। আজকে এই পয়সা যেন তোমাদের বিফল না যায়, আজকের এই প্যান্ডেল যেন তোমাদের বিফল না যায়। তোমাদের জীবনের জন্য, আখিরাতের জন্য, পরকালের জন্য যেই নেকির কোনো ভাগ নেই, যেই নেকির কোনো ভাগ নেই, এই নেকির জন্য তোমরা সালাত আদায় করো, তোমরা নামাজ আদায় করো। আমি মেরাজের ঘটনা বর্ণনা দিব বলে কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ নবী যখন মেরাজে যান, গোটা এদিক ওদিকের ঘটনা বলতে গেলে বহু টাইম লাগবে। যখন ওই বাইতুল আকসা থেকে নবী যখন উড়ান দিলেন প্রথম আসমানের দিকে, মাধ্যাকর্ষণে যখন পৌঁছে গেলেন, অর্থাৎ উপরে আসমান আর নিচে হলো জমিন, এই মধ্য আকর্ষণে যখন বুররাক পৌঁছে গেল, আল্লাহ নবী জিবরাইলকে বললেন, এ জিবরাইল দাঁড়াও, এ জিবরাইল দাঁড়াও। জিবরাইল বুররাক দাঁড়িয়ে দিল, দাঁড়িয়ে গেল বুররাক। আল্লাহ নবী বলছেন, জিবরাইল ওটা আমি কি দেখতে পাই, ওটা আমি কি দেখতে পাই? অর্থাৎ আকাশের দিকে তাকিয়ে দেখছেন নবী আমার, আকাশ ছোঁয়া ছোঁয়া একটা গুম্বাদ দেখতে পাওয়া যায়, আকাশ ছোঁয়া ছোঁয়া একটা খাম্বা দেখতে পাওয়া যায়। ওই খাম্বার উপরে একটা ফানুস জ্বলছে, লাইট জ্বলছে, তার নিচে ছোট ছোট হাজার হাজার খাম্বা দেখতে পাওয়া যায়। প্রত্যেকের মাথাতে লাইট জ্বলছে, প্রত্যেকের মাথাতে ফানুস জ্বলছে,
তার নিচে লক্ষ লক্ষ খাম্বাগুলো দেখতে পাওয়া যায়, প্রত্যেকের মাথাতে ফানুস জ্বলছে, আর নিচে দেখতে পাওয়া গেল হাজার রকমের ফুলের বাগান, হাজার রকমের ফুল ধরেছে, ফুলের সুগন্ধি ছুটছে, আর হাজার রকমের পাখি ওই বাগানে তারা মধুর সুরে গান ধরেছে। চতুর্দিকে হুর গেলেমান গুলো নেচে নেচে তারা গান করছে, আর মধ্যস্থলে দেখতে পাওয়া গেল বিরাট একটা তালাব, যার পানিতে ঢেউ খেলছে, মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে ও সাদা, এত বড় তালাব। আল্লাহ নবী বলেন চওড়াতে হলো 6 মাসের রাস্তা, আর লম্বাতে হলো 6 মাসের রাস্তা। এত বড় তালাব, এত বড় পুকুর। আল্লাহ নবী বলছেন জিবরাইল, ওটা আমি কি দেখতে পাই? আর যেখানে তার চতুর্দিকে কৌটি কৌটি দেখতে পাওয়া গেল গ্লাস এবং পিয়ালা, আর তাতে ট্যাপ লাগানো আছে, ঝর্ণার মতো পানি ঝরছে। নবী বললেন এটা কি? জিবরাইল বললেন হুয়াল্লাহ হাউজুল কাউসার, এটারই নাম হলো হাউজে কাউসার। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বলছেন আল্লাহ, এই নবী গো দুনিয়াতে আমি বহু নবী পাঠিয়েছি, মতন করে 1,24,000 পয়গম্বর আমি এই দুনিয়াতে পাঠিয়েছি, বড় বড় নবী আমি পাঠিয়েছি, যেমন হযরত নূহ আলাইহিস সালাতু সালাম, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, যেমন মুসা কালিমুল্লাহ, যেমন ঈসা রূহুল্লাহ, বড় বড় নবী আমি পাঠিয়েছি, এবং তাদেরকে এক একটা উপাধি দান করেছে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ উপাধি দিয়েছেন শফিউল্লাহ, ইব্রাহিমকে উপাধি দিয়েছেন খলিলুল্লাহ, মুসাকে উপাধি দিয়েছেন কালিমুল্লাহ, ঈসাকে দিয়েছেন রূহুল্লাহ। আল্লাহ বলছেন এত বড় বড় আমি উপাধি দান করেছি, কিন্তু আমি কাউকে হাউজে কাউসার দান করি নাই। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ বলেন নবী গো, আমি হাউজে কাউসারের মালিক তোমাকে বানিয়েছি, অতএব বলো তুমি শুকরিয়া তা না, আমাকে তুমি কি দান করবে, আমাকে তুমি কি দিবে? আল্লাহ নবী বলছেন আল্লাহ তুমি কি নিবে? আল্লাহ তুমি কি চাও? আল্লাহ তুমি তো আসমানের মালিক, তুমি তো জমিনের মালিক, তুমি তো চন্দ্রের মালিক, তুমি সূর্যের মালিক, তুমি তো তারকা গাছপালা নদ নদী পাহাড় পর্বতের মালিক। আল্লাহ দুনিয়াতে 18,000 মাখলুকাত সবই তুমি বানিয়েছো, তুমি সবই কিছুর মালিক। আল্লাহ বলো তুমি কি চাও? আল্লাহ বলছেন নবী গো বেশক তুমি ঠিক বলেছ, অতএব আমার কোনো জিনিসের দরকার নাই, আমার কোনো জিনিসের দরকার নাই। ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় তোমাকে আমি হাউজে কাউসার দান করেছি, এর বিনিময়ে ফাসাল্লি লিরাব্বিকা, তোমার প্রভুর জন্য তুমি সালাত আদায় করো, তোমার প্রভুর জন্য তুমি নামাজ আদায় করো। এবার বুঝালেন শ্রোতাবিন্দু, বলেন ভাইয়েরা আমার, বাবা জীবনের আমার, বলেন মা বোনেরা খালারা, নামাজের কত গুরুত্ব, নামাজের কত গুরুত্ব। আল্লাহ আসমানের ভিতরকার কোনো জিনিস চাননি, আল্লাহ জমিনের কোনো জিনিস চাননি, আল্লাহ সোনা চাঁদি হীরা মণি মুক্তা চাননি। আল্লাহ বললেন নবী গো ফাসাল্লি লিরাব্বিকা, তোমার প্রভুর জন্য তুমি সালাত আদায় করো, নামাজ আদায় করো, ওয়ানহার, এবং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আল্লাহর রাস্তায় তুমি কুরবানি করো। দুটো জিনিসের আদেশ হলো, দুটো জিনিসের আদেশ হলো, তার মধ্যে নাম্বার 1 সেটাই হলো সালাত, সেটাই হলো নামাজ, যেটার জন্য আল্লাহ বললেন আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ প্রতিষ্ঠিত করো, ওয়াতু যাকাত, এবং তোমরা যাকাত প্রদান করো। যেখানে নামাজের কথা আল্লাহ বললেন, ওইখানে আল্লাহ যাকাতেরও কথা বললেন। অতএব আমাদেরকে যাকাত দিতে হবে, প্রত্যেক জিনিসেরই যাকাত আছে। যাকাতটাও একটু শুনিয়ে দিই, আপনারা তো মেলা লোক এখানে আছেন, মা বোনেরা আছে, যাকাতের কথা একটু শুনিয়ে দিই, একবারে শর্ট করে 1 মিনিটের ভিতরে শুনিয়ে দেব যাকাত কিসের কিসের লাগে। হ্যাঁ, হাদিসের মধ্যে লেখা আছে, আল্লাহর নবী বলেন সারা বছর খেয়ে দিয়ে যদি 1000 টাকা বেঁচে যায়, তাহলে 25 টাকা যাকাত লাগবে, 1025। যদি কারো ব্যাংক ব্যালেন্স 5 লাখ টাকা থাকে, ব্যাংকে 10 লাখ টাকা থাকে, তাহলে বছর পার হয়ে গেলে প্রত্যেকে 1025 করে যত টাকা আসবে এত টাকা আপনাকে যাকাত দিতে হবে। 20 মণ ধান যদি হয়, 1 মণ ধান আপনাকে যাকাত দিতে হবে। 40 মণ হলে 2 মণ দিতে হবে। প্রত্যেক 20 মণে 1 মণ করে যাকাত
আল্লাহ রাস্তায় দিতে হবে, যাকে অসুর বলা হয়। অসুর মানে আসলে 10, কিন্তু ইসরুন করে দেওয়া হয়েছে 20 ভাগের ভাগ। 20 মুন হলে 1 মুন আপনাকে দিতে হবে, আপনি সাহেবে নেশাব। এটা হলো ইমাম আহমদ বিন হাম্বল এবং আমাদের আবু ইউসুফ মুহাম্মদের মত, যেটা ইমাম শাফি রহমতুল্লাহের মত। আবু হানিফা রহমতুল্লাহের মত কিন্তু আলাদা। ইমাম আজম আবু হানিফা বলছে 20 মুন 20 মুন লাই 20 কেজি। 20 কেজি যদি হয় তো তোমাকে 1 কেজি দিতে হবে, 40 কেজি হলে 2 কেজি দিতে হবে। ওই ঘুরে ফিরে যে 20 মুনে 1 মুন। কিন্তু আমাদের 19 মুন হলে জাকাত লাগবে না, 18 মুন হলে জাকাত লাগবে না ইমাম শাফির মতে। কিন্তু ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহের মতে 20 ভাগের ভাগ 20 কেজি হলে 1 কেজি দিতে হবে। যদি আপনার বাড়িতে 10টা উট থাকে, 2 বছরের একটা গরু জাকাত লাগবে। 30টা যদি গরু হয় 2 বছরের একটা গরু লাগবে। 40টা যদি ছাগল থাকে, একটা ছাগল আল্লাহ রাস্তায় জাকাত লাগবে। 100টা যদি ছাগল হয় 2টো ছাগল জাকাত লাগবে। 52 ভরি চাঁদি যদি কারো বাড়িতে থাকে, বছর পার হলে 1 ভরি চাঁদি জাকাত লাগবে। 7.5 ভরি সোনা যদি থাকে, তাহলে আপনার বছর পার হলে 1 রত্তি সোনা আল্লাহ রাস্তায় জাকাত লাগবে। 11 মাস খাইয়ে দিয়ে হিষ্টপুষ্ট হয়ে থাকবেন। 11 মাসের পরে আপনাকে পবিত্র রমজান মাহিনা এলে আপনাকে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আপনাকে ভরা 1টি মাস সিয়াম পালন করতে হবে, রোজা পালন করতে হবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো এবং তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো এবং যাকাত প্রদান করো। তাহলে এখান করে আচ্ছা ঠিক আছে, আমি তো এগুলাই বলবো মনে মনে হচ্ছে। এ শোনো গো জানানা সবে, শোনো গো জানানা, শোনো গো জানানা সবে, শোনো গো জানানা, স্বামীর কথা শোনো না হবে যন্ত্রণা। রসুলের হুকুম আছে জাওরাতের উপর, এ রসুলের হুকুম আছে জাওরাতের উপর, সব ছেড়ে করো রাজিপতি আপনারা। আজাজিল না মানিয়া খোদারি ফরমানা, আজাজিল না মানিয়া খোদারি ফরমানা, বিতাড়িত হয়ে গেল ইবলিস শয়তানা। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে আপনাদের বললাম মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে পাঠালেন এই দুনিয়াতে অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য, ধর্ম ভোলা মানুষদের ধর্মের শিক্ষা দেওয়ার জন্য। তাই ওই মক্কাতুল মুকাররমায় আল্লাহ নবীর জন্ম হলো। ইসলাম দরদি ভাইরা আমার, সেই জামানায় 2টো বাজার লাগতো। একটা বাজারের নাম হলো জাওরা বাজার, একটা বাজারের নাম হলো উকাজ বাজার। একটা বাজারের নাম হলো জাওরা বাজার, একটার নাম হলো উকাজ বাজার। এখনো আছে। যারা আপনারা হজে গিয়েছেন, যদি কেউ আপনারা উমরা হজে যান কিংবা বড় হজেই যান, এই উমরা হজে গেলেও আমাদের ইন্ডিয়া থেকে, আমাদের পশ্চিমবাংলা থেকে যারা হজে যায়, তাদেরকে 3 নম্বর ল্যাট্রিন দিয়ে কাবাতে ঢুকতে হয়। ওই গেটটার 3 নম্বর, ওইটা মনে রাখতে হবে। তো ওই 3 নম্বর ল্যাট্রিন থেকে আপনি কাবা ঘরে তওয়াফ করবেন, সালাত করবেন, নামাজ পড়বেন। নামাজ পড়ে যখন ডেরার দিকে বেরিয়ে যাবেন, তো সামনে একটু খানিক 1 কিলোমিটার 1.5 কিলোমিটার যাওয়ার পরে একটা পাহাড় পড়বে ডান সাইডে। পাহাড়টার নাম হলো গারে সওর, যেটা আমরা বলি গারে সওর, কিন্তু আসলে হলো নাম হলো জেবালে সওর, মানে সওর পাহাড়। আর ওই পাহাড়ের উপরে এক গর্ত আছে, ওই গর্ততে আল্লাহ নবী আশ্রয় নিয়েছিলেন, সেই জন্য ওকে বলা হয় গারে সওর। ওইখান করে দেখবেন বিরাট একটা পোস্টার লাগানো আছে। ওই পোস্টারে লেখা আছে সুকে উকাজ, মানে উকাজ বাজার। বাম সাইডে চলে যাবেন, দেখবেন একটা রাস্তা আছে হযরত ওমর ফারুকের রাস্তা। উপরে লেখা আছে সাবিলে উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তা। ওই রাস্তা থেকে বাম সাইডে যাবেন, দেখবেন একটা পাহাড় দেখতে পাবেন। ওই পাহাড়টার নাম হলো জেবালে নূর, ওর নাম হলো জেবালে নূর। ওই জেবালে নূরের উপরেই কোরআন শরীফ নাযিল হইয়াছিল। আল্লাহ নবী ওই গর্তের মধ্যে ছিলেন, যেই গর্তর নাম হলো হীরা গুহা। পাহাড়টার নাম হলো হীরা, ওর নাম হলো হীরা, আসলে ওর নাম হলো জেবালে নূর। আল্লাহ নবী ওইখানে ধ্যানে রত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন, আল্লাহ আমার উম্মতের জন্য তুমি বিধান দাও, আমার উম্মতের জন্য তুমি
আইন দাও, আইন না হলে বেআইনি ভাবে আমার উম্মত চলতে পারবে না। বেআইনি ভাবে চললে এরা পথভ্রষ্ট হয়ে যাবে, বেআইনি ভাবে চললে এরা জাহান্নামে চলে যাবে, এরা শয়তানের পথে চলে যাবে। আল্লাহ তুমি এদের জন্য একটা আইন বই দাও, গাইড বই দাও। তাই আল্লাহ নবী ওই গাইড বইয়ের জন্য 6টি মহিনা ইবাদত বন্দেগী করেছিলেন ওই হীরা গুহায়। হীরা গুহাতে আল্লাহ নবী সাধনা করেছিলেন। সেইখান করে 6 মাস পর নাজিল হইয়াছিল জিবরাইল আলাইহিস সালাতু সালাম 30 পারা কোরআন নিয়ে। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহর নবীকে ওই নাজিল হই প্রথমে বলেছিলেন ইকরা, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহ নবী উত্তরে বলেছিলেন ওমা আনা বিকারি, আমি লেখাপড়া জানি না, আমি পড়তে জানি না, আমি কোন স্কুলে পড়িনি, আমি কোন কলেজে পড়ি নাই। কারণ আপনাকে আগেই বলেছি উম্মি নবীর আবির্ভাব আল্লাহ করলেন। যেই নবী লেখাপড়া করার জন্য কোনো স্কুলে যায়নি, কোনো কলেজে যায়নি, এই রকম নবীর আবির্ভাব আমি তোমাদের জন্য করলাম। 3 বার নবীকে চেপে ধরলেন, জিবরাইল বুকের সঙ্গে 3 বার চেপে ধরলেন। চেপে ধরার পর ছেড়ে দিয়ে বলেন ইকরা ইয়া মুহাম্মদ। এবার নবী আমার পড়তে লাগলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। তাহলে আল্লাহর নবীর নবুয়তির প্রমাণ, আল্লাহ নবী যে নবী ছিলেন, আল্লাহ নবী যে রাসূল ছিলেন, তার প্রমাণ এখানে বিশাল একটা প্রমাণ। ইসলাম দরদি ভাইয়ের আমার, আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে, 1500 বছর পূর্বে বলেন সৌদি আরবের অবস্থা কেমন ছিল, মক্কা নগরের অবস্থা কেমন ছিল, তায়েফ শহরের অবস্থা কেমন ছিল, মদিনার অবস্থা কেমন ছিল, হীরা গুহার অবস্থা কেমন ছিল, হীরা পাহাড়ের মানে অবস্থা কেমন ছিল, রাস্তাঘাটগুলো কেমন ছিল, কাবা শরীফ কেমন ছিল, মদিনাতুল মুনাওয়ারা কেমন ছিল, আপনারা ঠিক বুঝতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দেন, যখন আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে গেলেন, সর্বপ্রথম যেই মসজিদ নির্মাণ হলো, এই মসজিদটার নাম হলো মসজিদে নববী। ইসলাম দরদি ভাইয়ের আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন প্রথমত ছিল, সেটা ছিল খাজুরের পাতার ছাউনি, খাজুরের পাতার ফাংড়ি দিয়ে একটা ছাউনি করা হয়েছিল, তাও খুব চাপাল ছিল না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যখন সূর্য মাথার উপরে চলে আসতো, তখন সূর্যের তাপ মসজিদের ভিতরে পড়তো, কাঙ্কুরগুলো তেতে যেত, সেজদা করতে গিয়ে কপালে ছ্যাঁকা লাগতো, কপালে গরম হয়ে যেত ওই বালুগুলো, কাঙ্কুরগুলো। এইরকম ছিল অবস্থা। এখন গিয়া দেখুন গা সোনার মদিনা, ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহর ঘর কাবা দেখবেন আত্মা ঠান্ডা হয়ে যাবে। কাবা শরীফ জিয়ারত করবেন, আপনার আত্মা ঠান্ডা হয়ে যাবে। কাবা শরীফের তওয়াফ করবেন, আপনার আত্মা ঠান্ডা হয়ে যাবে। কাবা শরীফে সালাত আদায় করবেন, নামাজ আদায় করবেন, আপনার আত্মা ঠান্ডা হয়ে যাবে। মদিনাতুল মুনাওয়ারায় যাবেন, আল্লাহ নবীর কবরের জিয়ারত করবেন, আল্লাহ নবীর কবর দেখবেন, রিয়াজুল জান্নাত দেখবেন। আল্লাহ নবী ইশারা করে বলেছেন এ সাহাবারা, তোমরা কি রিয়াজুল জান্নাত দেখতে চাও? সাহাবারা বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ দেখব। আল্লাহ নবী ইশারা করে দিলেন হাদা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত। আল্লাহ নবীর কবর যেখানে আছে ওটা হলো রিয়াজুল জান্নাত। মা বোনেরা, খালারা, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের পাঠিয়েছেন আল্লাহর ইবাদত বندگির জন্য, আল্লাহর উপাসনা আরাধনা সানার জন্য। অতএব আল্লাহর ইবাদত বندگি করতে হবে, আল্লাহকে সন্তুষ্ট রাখতে হবে, আল্লাহকে রাজি রাখতে হবে, তবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট হবে না। আগে আপনাকে বলেছি দুটো জিনিস, একটা হলো নেকি আর একটা বদি, একটা হলো পাপ আর একটা পুণ্যি। আসেন আপনাকে বলে দিই, পাপ করতে হয় না, পাপ এমনি হয়ে যায়। রাস্তায় চলতে চলতে পাপ হয়, কথা বলতে বলতে পাপ হয়, দেখতে দেখতে পাপ হয়। আপনারা বলবেন কেমন করে হয়? হ্যাঁ, রাস্তা চলতে চলতে দেখতে দেখতে পাপ হয়। কারণ হাদিসের ভিতরে লেখা আছে মানুষের চোখের গুনাহ হয়। এই চোখ যখন বেঈমানি করে, রাস্তায় চলতে চলতে যখন এদিকে সেদিকে নজর দেয়, বেনজরি যখন হইয়া যায়, তখন সেখানে চোখের গুনাহ হয়ে যায়। মানুষ কথা বলে,
কথা বলতে বলতে গুনাহ হয়ে যায়, কথা বলতে বলতে পাপ হয়। যখন মানুষ মিথ্যা কথা বলে, অধিকাংশ যারা মোবাইল ব্যবহার করে, যুবক ছেলেরা যারা বড় বড় মোবাইল ব্যবহার করে, আমার মনে বলে 99টাই ছেলে মিথ্যা কথা বলে। একজন বন্ধু বলছে হ্যালো, বলে কি তোর যে আসার কথা ছিল মোহাম্মদপুরে মোড়ে, তুই কখন আসবি? বলে আমি চলে এসেছি, তুই আই না। অথচ ও বাড়িতেই আছে, ও বাড়িতেই বসে আছে। বলছে আমি মোহাম্মদপুরে চলে এসেছি, মোড়েই তো আছি, অথচ বাড়িতেই আছে। একটা উদাহরণ আপনাকে বললাম। তাহলে এই রকম মোবাইলে বহু ঝুট, বহু মিথ্যা কথা বলা হয়, এগুলা কিন্তু বলতে বলতে পাপ হয়। মুখে অশ্লীল ভাষা প্রয়োগ করলে গুনাহ হয়, মুখে বেজা কথা বললে পাপ হয়। তাহলে অশ্লীল ভাষা আমরা কত বলি, আমরা কথায় কথায় কত গালাগালি করি, মানুষের মুখের গুনাহ হয়ে যায়। পা যখন বেচলন চলে যায় তখন পায়ের গুনাহ হইয়া যায়। হাত আল্লাহ সৃষ্টি করেছে কাম করার জন্য, কিছু কিছু জায়গাতে আল্লাহ হাত দিতে নিষেধ করেছে, ওই জায়গাগুলোতে হাত ব্যবহার করলে হাতের গুনাহ হইয়া যায়। তাহলে চলতে চলতে পাপ হয়, বলতে বলতে পাপ হয়, দেখতে দেখতে পাপ হয়। কিন্তু নেকির কাজ এমনি হয় না, নেকি করতে গেলে বড় কষ্ট হয়, নেকি করতে গেলে বড় মেহনত করতে হয়। যেমন উদাহরণস্বরূপ আপনাকে বলি, নামাজ পড়তে গেলে নেকি হয়, কিন্তু এমনি পশ্চিম দিকে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলে নামাজ হয় না। নামাজের জন্য প্রথমে 3টা শর্ত আছে, ভালো করে শুনেন। নামাজের জন্য প্রথমে 3টা শর্ত আছে। 1 নম্বর হলো শরীর পবিত্র, 2 নম্বর হলো জামা কাপড় পবিত্র, 3 নম্বর হলো জাই নামাজ পবিত্র। শরীরও পবিত্র থাকলে নামাজ হবে না, জামা কাপড় অপবিত্র হলে নামাজ হবে না, আর জাই নামাজ অপবিত্র থাকলে সালাত হইবে না। এই 3টা জিনিস প্রথম লাগবে। তারপরে আপনাকে ওযু করতে হবে, ওযু আপনাকে মুকাম্মাল সুন্দর করে করতে হবে। কামেল ওযু যদি না হয় আপনার সালাতও কামেল হইবে না। তাহলে সুন্দর করে ওযু করতে হবে, যেমন ওযুর নিয়মাবলী আছে ওই রকম করে ওযু করতে হবে। তাহলে ওযু করতে গেলে পুষ মাস মাঘ মাসের জাড়ে বড় কষ্ট হয়। বলেন তো, হাত ধোয়ার পরে যখন কান মশা করেন না, তখন কানে পানি দিতে গেলে গা শিহরে ওঠে। কানে পানি, হাতে পানি নিয়ে কানের ভিতরে ফুটেতে আঙ্গুল ভরতে হবে, তারপরে আবার এই গুলকি ঘুরিয়ে এই নিচ দিয়ে নিয়ে উপরে যেতে হবে। বলেন পুষ মাসের জাড়ে কেমন লাগবে? পুষ মাস মাঘ মাসের জাড়ে মনে হয় যে পানি এমনি এমনি করে ঠেকিয়ে দিই, আবার কেউ এমনি করলে এমনি করে দেয়, কেউ টুপির উপরই মেরে দেয়। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে পুষ মাস মাঘ মাসের জাড়ে উজু করতে বড় কষ্ট হয়। এই কষ্ট হয় বলে নেকি হয়। নামাজ পড়বেন, ফজরের নামাজ, মুয়াজ্জিন আযান দিছে আসসালাতু খায়রুম মিনান নাওম, উঠো গো তোমরা, উঠো জাগরণ করো, নিদ্রা হইতে তোমাদের নামাজ বেহতার, উঠো নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, ঘুমায়ো না আর ঘুমায়ো না, ঘুম চাইতে তোমাদের নামাজ ভালো। নামাজ পড়তে পারলেন না, ফজরের ওয়াক্তে নামাজে উঠতে গেলে বড় কষ্ট হয়। গরম বিছানা ছেড়ে দিয়ে ওই ঠান্ডা পানিতে উযু করে মসজিদে যাওয়া বড় কঠিন কাজ। তাহলে এ বড় কষ্ট হয়, কষ্ট হয় বলে নেকি হয়। তাহলে নামাজ পড়লে বড় কষ্ট হয়, তাই তো বড় নেকি হয়। মা বাপের সেবা করলে কষ্ট হয়। বলেন মা বাপের সেবা করা কি খুবই আসান? মা বাপের সেবা করা বড় কষ্টকর। ছোট বাচ্চা, একটা 1 মাস 2 মাসের ছেলে যদি হাতে পায়খানা করে দেয় কোনো অসুবিধা নাই, পেচ্ছাব করে দেয় কোনো অসুবিধা নাই। আপনাদের ছেলে, আমরা তো বিদেশি লোক, আমি সৈবুর মৌলানা বলছি, উমরি সাহেব, কোনো ছেলে যদি 2 মাসের ছেলে আমার হাতে পায়খানা করে দেয়, তো আমি আপনার ছেলের পায়খানা নিয়ে বেড়াইতে পারবো 1 ঘন্টা 2 ঘন্টা নিয়ে বেড়াবো, কোনো ব্যাপার নাই। আচ্ছা বলেন তো, আপনার বুড়ো 80 বছরের বাবা যদি পায়খানা করে দেয়, আপনি কি নিয়ে বেড়াতে পারবেন? আপনি কি দেখতে পারবেন? পারবেন না। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান
কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদত বন্দেগী করার পর, আমার ফরিজা আদায় করার পর তোমাদের মাতা পিতার তোমরা সেবা করবে, মাতা পিতা তোমরা ভক্তি করবে, মাকে আম্মা জান বলে ডাকবে, আব্বাকে আব্বা জান বলে ডাকবে। আব্বাকে আব্বা জান বলে ডাকার মতো যত রকমের তোমার ক্যাপাসিটি আছে, আল্লাহ আব্বাকে সন্তুষ্ট রাখার জন্য যত রকমের তোমার বল আছে, তোমার মাকে সন্তুষ্ট রাখার জন্য তুমি যত রকমের সুন্দর ভাষা জানো, তোমার মাকে সন্তুষ্ট আনন্দ দেওয়ার জন্য তোমার কাছে যত রকমের সুন্দর ভাষা আছে, তুমি সেই ভাষাতে সেই জবানে তোমার মাকে ডাকো। তোমার মা যেন তোমার প্রতি রাজি হইয়া যায়। তোমার আব্বাকে আব্বা জান বলে ডাকবে, তোমার আব্বা সন্তুষ্ট হয়ে যাবে। তোমার মাকে আম্মু জান বলে ডাকবে, মা তোমার উপরে সন্তুষ্ট হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাতা পিতার সেবা ভক্তি করলে নেকি হয়, কিন্তু মাতা পিতার সেবা ভক্তি করতে গেলে বড় কষ্ট হয়। 60 বছরের মা, 70 বছরের মা বিছানায় পড়ে আছে, আব্বা পড়ে আছে, পায়খানা করে দিয়েছে, পেচ্ছাব করে দিয়েছে। আপনি যেমন তার কোলে পেচ্ছাব করেছিলেন না, ওই রকমই ও বিছানায় পেচ্ছাব করেছেন। তাহলে মায়ের ওই পেচ্ছাব পরিষ্কার করলে নেকি হয়, আব্বার পায়খানা পরিষ্কার করলে নেকি হয়। কিন্তু এই পায়খানা পেচ্ছাব পরিষ্কার করতে গেলে বড় কষ্ট হয়। দাদি শুয়ে আছে, প্রতিদিনই ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজে দাদি জাগে উঠে, সেই দিন কিন্তু বেলা হয়ে যাচ্ছে আর উঠছে না। তো ওর মা বলছে, লাভলি দেখ তো তোর দাদি উঠছে না কেন, প্রতিদিন উঠা পড়ে, আজকে উঠছে না, ফজরের নামাজ কি পড়বে না? এই ঢুকলো, দাদির ঘরে ঢুকলো, তো দেখছে দাদি পায়খানা করেছে আর পেচ্ছাব করেছে, এমন পায়খানার গন্ধ, তো নাকটা ধরেছে, দাদি বলছে, দাদি উঠবে না, দাদি উঠবে না, কথাই বলছে না। গিয়ে ওর মাকে বলছে, মা দাদি কথা বলছে না, দাদির পায়খানা করেছে, গন্ধ কত, ঘরে ঢুকা যাচ্ছে না। তখন ওর মা আসলো, এসে দেখছে সত্যি তো শাশুড়ি উঠেনি, পায়খানার দুর্গন্ধ। নাকটাকে ধরলো, কাপড় দিয়ে ঢুকলো, ঢুকে গায়ে হাত দিয়ে ঠেলা মারছে, উঠবেন না, ফজর নামাজ পড়বেন না, উঠবেন না, ধাক্কা দিছে, তো ওই রকমই পড়ে থাকছে, শক্ত হয়ে গেছে, কখন মরে গেছে। ইসলাম দরদি ভাইরা আমার, শাশুড়ি কখন মরে গেছে কেউ জানে না, বাড়ির বউ জানতে পারেনি, নাতি পোতা জানতে পারেনি, বেটারা জানতে পারেনি। বলেন জানবে কেমন করে? বৌমারা কেমন করে জানবে? বেটারা কেমন করে জানবে? বেটা থাকে দোতলার উপরে, মার্বেল বসানো এয়ার কন্ডিশন ঘর, ছাপ্পর খাটের উপরে, গদির উপরে বউ নিয়ে ঘুমায়, আর মাকে দিয়েছে ওই মহিষ জোগাতে। নিচে যে এক জোড়া বড় মোষ আছে, চোরে চুরি করে নিবে বলে একটা মাচান করে দিয়েছে, ওই মাচানে মা আর বাবা থাকে। মা অচেতন, বাবাও অচেতন। বলেন এরা মোষ জোগাবে আর ওরা এতে ওই ঘরে ঘুমাবে। এয়ার কন্ডিশন ঘরে ঘুমালে মা কখনো মইরা যাবে, বাবা মইরা যাবে। বলেন এদের খবর কেমন করে লইবে? জায়গা তো আলাদা, তৈরি করেছে বাবার টাকায়। বাবা জমিদার, 20 বিঘা 50 বিঘা জমির মালিক, হ্যাঁ, রেলের চাকরি করত, তারপরে হয়তো সরকারি চাকরি করত, মাস্টার ডাক্তার। এখন বুড়ি হয়ে গেছে, আর উপায় নাই। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে মায়ের সেবা করলে বড় নেকি হয়, বাবার সেবা করলে বড় নেকি হয়, কিন্তু মা বাবার সেবা করতে গেলে বড় কষ্ট হয়। মা বাবার সেবা করতে গেলে বড় কষ্ট হয়। আজকাল যারা বড় লোক, যারা ধনী মানুষ, তারা মা বাবা বৃদ্ধা হয়ে গেলে বৃদ্ধাশ্রমে ফেলে দেয়, বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। বৃদ্ধাশ্রমে কি হয়? বৃদ্ধাশ্রমে খাবার ভালো পাওয়া যায়, বৃদ্ধাশ্রমে শোয়ার জায়গা পাওয়া যায়, বৃদ্ধাশ্রমে যদি দেখা যায় দায় দাসী দেয়, তারা সেবা ভক্তি করে। কিন্তু বলেন তো কোনোদিন কি মা বলে ডাকে? কোনোদিন কি বাবা বলে ডাকে? একটা মেয়ে বুড়ি হয়ে গেছে, বিশাল ধনী, তার ছেলেটাও চাকরি, মেয়েটা বিয়ে দিয়েছে, ছেলেটার বউটাও চাকরি, মেয়েটার বিয়ে দিয়েছে, মেয়েটাও চাকরি, জামাই বাবু সেও চাকরি। তাহলে বলেন বাড়িতে সবাই চাকরি, একজনা থাকে কলকাতা, একজনা থাকে দিল্লি, আর একজনা থাকে কোথায় কোথায়। এবার মার সেবা যত্ন কে করবে? তাই তো মাকে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়েছে। মায়ের জ্বর হয়েছে, সর্দি লেগেছে, ঠান্ডা লেগেছে, ফ্যান সা সা করে মাথার উপরে ঘুরছে,
কেউকে যদি বলছে ফ্যানটা বন্ধ করে দাও, আর একজন গিয়ে চালিয়ে দিচ্ছে। আরেকজনে বলছে আমি প্রেসারের রুগী, আমার মাথায় আগুন ধরে যাচ্ছে। আরেকজনে বলছে আমার গায়ে আগুন লেগে গেল, আমি তাড়াতাড়ি ভাই ফ্যান চালাও, মেশিন ওই ফ্যান চালিয়ে দিচ্ছে। আর এই বুড়ি খালি তুত্তর তুত্তর করে হালছে, বলার কেউ নাই। 1 মাস পরে ছুটি পেয়েছে, বড় ছেলে চলে এসেছে মাকে দেখার জন্য। ওই বৃদ্ধাশ্রমে গিয়ে বলছে মা, মা তুমি কেমন আছো? মা ডুকিরে কেঁদে উঠেছে, একবারে বুক ফাটা কান্না, হাউ মাউ করে কেঁদে উঠে থাকে। ছেলেটাকে বুকে চেপে ধরেছে। ছেলেটার বড় রাগ, তাহলে নিশ্চয়ই দায়েরা মায়ের সেবা করেনি, দাসীরা মায়ের সেবা করেনি। সবারই একটা করে দায় আছে, আমার মার জন্য দুটো আমি দায় দিয়েছি। মা আমার ডুকরে কেঁদে উঠেছে, বলছে মা তোমার কি সেবা হয়নি, তোমার কি যত্ন হয়নি, তোমাকে কি ওরা ভালো খেতে দিত না, তোমার কি জামা কাপড় ওরা পরিষ্কার করেনি? মেয়েটি বলছে বাবা আমাকে সব দিয়েছে, কিন্তু তারা আমাকে মা বলে ডাকেনি। তুমি আজকে 1 মাস পর 2 মাস পর আমাকে মা বলে ডেকেছ, আমার কলেজে ঠান্ডা হয়ে গেছে, আমার আত্মা ঠান্ডা হয়ে গেছে, আমাকে তুমি তাড়াতাড়ি নিয়ে চলো। এই বৃদ্ধাশ্রমে আমি থাকতে চাই না, আমি বৃদ্ধাশ্রমে থাকতে চাই না। আমার বাড়িতে আমি এমনি পড়ে থাকবো, খাবো না খাবো সেখানেই পড়ে থাকবো, আমি বৃদ্ধাশ্রমে থাকতে চাই না। আর তোমার ক্ষমতা থাকলে আমার মাথার উপরে যে ফ্যানটা ঘুরছে ওই ফ্যানটাকে তুমি বাড়িয়ে ভেঙে ফেলে দাও। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে বৃদ্ধাশ্রমে মায়ের আত্মা বুঝে না, বৃদ্ধাশ্রমে মায়ের শান্তি নেই, বাবার শান্তি নাই। বাবার শান্তি আছে নিজের বাড়িতে, মায়ের শান্তি আছে নিজের ঘরে। মেয়ে আসবে আম্মা জান বলে ডাকবে, ছেলে আসবে আব্বা জান বলে ডাকবে, দাদি ছোট ছোট নাতি পোতারা আসবে, কেউ দাদি বলে ডাকবে, কেউ নানি বলে ডাকবে। নানি বলে ডাকবে মনটা কত বড় হয়ে যাবে, দাদি বলে ডাকবে, বুবু জান বলে ডাকবে, কত মন ঠান্ডা হবে। একজন মেয়ে আসবে আম্মা জান বলে ডাকবে, আর একজন ছেলে আসবে আব্বা জান বলে ডাকবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, মা বাবা যখন বুড়িয়ে যায় তখন সন্তান সন্ততিকে তারা কাছে চায়, তখন তারা কাছে চায়, কিন্তু আমরা কাছে পাই না। যত উচ্চ র্যাঙ্কের শিক্ষিত ততই দূর, যত দেখবেন মূর্খ আর যত গরিব ততই কাছে। এরা বাপ মা ছেড়ে দূরে যাবে না। আর চাকরিওয়ালা যত ডাক্তার মাস্টার তারা তো থাকবে না, তখন বড় বড় জায়গাতে তারা চলে যাবে, পোস্টিং তাদের লাখ লাখ টাকা বেতন, কি করবে বলেন? তাই বলছেন বাবা আমরা ওসব চাই না, আমরা চাই একটু আব্বা জান বলে ডাকুক, একটু আম্মা জান বলে ডাকুক, ছেলে পিলে আসুক, একটু কোলে নিব, আমাদের মন শান্তি হয়ে যাবে। যাক ভাইয়ের আমার, তাহলে মা বাবার সেবা করলে নেকি হয়, কিন্তু মাতা পিতার সেবা করতে গেলে বড় কষ্ট হয়। রমজান মাহিনার রোজা রাখলে বড় নেকি হয়, কিন্তু বলেন তো কেমন করতে হয়? ফজরের নামাজের আগে সেহরি খেতে হয়, সারা দিন ওনা পানা আহারে উপবাসে কাটিয়ে দিতে হয়, ওই আজানের দিকে তাকাতে হয় কখন মাগরিবের আজান হবে, কখন মাগরিবের আজান হবে। তাহলে সারা দিন অনাহারে উপবাসে কাটিয়ে দিলে নেকি হয়, কিন্তু সারা দিন অনাহারে থাকলে বড় কষ্ট হয়। মাদ্রাসায় দান করলে নেকি হয়, দান করতে গেলে কষ্ট হয়, মসজিদে দান করলে বড় নেকি হয়, কষ্ট হয়। আজকের এই মাহফিল বিশাল মাহফিল, এই তাবলিগি জালসা বলেন, হ্যাঁ যুবক ছেলেরা এই জালসার আয়োজন করেছে, ধন্যবাদ তোমাদের। আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া করবে, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ খাতা যেন আল্লাহ মাফ করে। বলেন এই জালসা করার জন্য যুবক ছেলেরা কত জনের বাড়ি গিয়েছে। কেউ হয়তো বলেছে কিরে ব্যবসা জুড়েছিস নাকি, জালসা করবো বলে ব্যবসা জুড়েছিস, টাকা নিতে এসেছিস, টাকা তো মনে হয় মেলায় উঠে পড়েছে, অত টাকা কি করবি? আবার কেউ বলবে জালসা করে কি লাভ, জালসা তো বহুত হচ্ছে, জালসা করে কি পরিবর্তন মানুষের হয়েছে, হ্যাঁ এটা তোর একটা ব্যবসা। কেউ হয়তো বলেছে 1 কেজি চাল নিয়ে যা, তোর কাছে বলছে না তোমাকে 500 টাকা লাগবে, বলে না 50 টাকা নিয়ে যা। মেলা রকমের কথা।
থাকলে এই জলসার জন্য কত কথা শুনতে হয়েছে, এই জলসার জন্য কত মেহনত করতে হয়েছে, কষ্ট করতে হয়েছে। এই কষ্ট করতে হয়েছে বলে নাকি হয়েছে। ইসলাম দরদি ভাইয়ের আমার দিনের রাসূল সরকারের দো আলম বলেছেন, পৃথিবীতে দুটো রিয়াজুল জান্নাত আছে, আল মসজিদ ও রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, মসজিদ জান্নাতের বাগিচা, জান্নাতের বাগান। আর এই যেই মাহফিলে কোরআনের বাণী পরিবেশনা হয়, হাদিসের বাণী পরিবেশনা হয়, হুয়া রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, সেটাও হলো জান্নাতের বাগিচা, সেটাও হলো জান্নাতের বাগান। আজকে এই মাহফিলটা হলো রিয়াজুল জান্নাত। সকলেই বলেন একবার আলহামদুলিল্লাহ। নবীজি আপনি দিনের নবী গো, নবী আমার জীবনের জীবন। নবীজি আপনি আল্লাহর নবী গো, নবী আমার জীবনের জীবন, নবী আমার জীবনের জীবন। দেখিয়া নবীর মোজেজা পাগল হলো বিবি খাদিজা, দেখিয়া নবীর মোজেজা পাগল হলো বিবি খাদিজা। এ সোপিয়া দিল তারা, এ সোপিয়া দিল তারা জীবন যৌবন। এ নবী আমার জীবনের জীবন। নবীজি আপনি দিনের নবী গো, নবী আমার জীবনের জীবন, নবী আমার জীবনের জীবন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমার মেরাজে গেলেন, 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেল, কমাতে কমাতে 5 ওয়াক্ত রাখা হলো। আল্লাহ বললেন নবী গো 5 ওয়াক্ত নামাজ সে আদায় করবে, 5 ওয়াক্ত সালাত দিয়ে আদায় করবে, আমি 50 ওয়াক্ত নামাজের সমান তার নামায়ে আমলে আমি নেকি লেখা দিব, তার নামায়ে আমলে আমি নেকি লেখা দিব। ইসলাম দরদি মা বোনেরা খালারা, আল্লাহ নবী যখন মেরাজ থেকে ফিরে এলেন, নবী আমার জান্নাত দেখলেন, নবী আমার জাহান্নাম দেখলেন। জান্নাতের সুখ দেখে আল্লাহ নবী খুব আনন্দিত হলেন। এবার জিবরাইলকে বললেন, জিবরাইল আল্লাহ নবীকে জাহান্নামটা দর্শন কইরা দাও। নবী আমার জাহান্নাম দর্শন করতে গেলেন। জাহান্নামের আযাব, জাহান্নামের গজব, জাহান্নামের কষ্ট দেখে নবী আমার ডুকরে ডুকরে কাঁদলেন। কেঁদে কেঁদে সেখান থেকে আল্লাহ নবী দুনিয়াতে চলে এলেন। সাহাবাদের জমা করলেন, সাহাবাদেরকে জান্নাতের ওয়াজ শোনালেন। সাহাবারা জান্নাতের ওয়াজ শুনে খুব আনন্দিত হয়ে গেল। আল্লাহ নবী জাহান্নামের ওয়াজ শুনালেন। জাহান্নামের ওয়াজ শুনে সাহাবারা ডুকরে ডুকরে কাঁদলেন, ডুকরে ডুকরে কাঁদলেন। আল্লাহ নবীর মনের মধ্যে তৃপ্তি আইলো না। মেয়েদের মাহফিলে চলে গেলেন, মেয়েদেরকে গিয়ে জান্নাতের ওয়াজ শোনালেন। মেয়েরা জান্নাতের ওয়াজ শুনে বড় আনন্দিত হয়ে গেল, খুব খুশি হয়ে গেল। এবার নবী আমার জাহান্নামের ওয়াজ আরম্ভ করলেন। জাহান্নামের মধ্যে যারা বেপরদা চলেছিল, যারা বেচলন চলেছিল, ব্যভিচারিণী মেয়ে যারা ছিল, দুনিয়াতে যারা দায়ুস ছিল, তাদের ওয়াজ নবী আমার শুরু করলেন। এবার ডুকরে ডুকরে মেয়েরা কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কি হবে, আমাদের কি হবে, আমরা কেমন করে বাঁচবো, কেমন করে বাঁচবো, ওই জাহান্নামের আগুন হইতে আমরা কেমন করে বাঁচবো। আল্লাহ নবী বললেন, এ মহিলার দলেরা, তোমরা পর্দা পুশিদায় থাকো। আল্লাহ নবী ছেলেদেরকে ওয়াজ শোনালেন, আল্লাহর কোরআনের বাণী শুনিয়ে দিলেন। আমরা মনে করি মেয়েরা পর্দা করবে, ছেলেদের জন্য কোনো পর্দা নাই, মেয়েরাই হলো চলবে, মেয়ে পুরুষদের জন্য কোনো চলন নাই। কিন্তু আপনাকে বলে রাখি, শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন পর্দার কথা
আগে পুরুষদেরকে বললেন, তারপরে নারীদেরকে বললেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়া কুল্লিল মুমিনিনা ইয়াগুসসুনা বিআবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বললেন, নবী গো, তুমি পুরুষদেরকে বলে দাও, যুবকদেরকে বলে দাও, এরা রাস্তায় যখন চলবে নিঘা যেন তারা নিচে রাখে, এদিকে সেদিকে যেন নজর না দেয়। সুন্দরী সুন্দরী মহিলারা রাস্তা দিয়ে চলবে, এদের দিকে যেন নজর না দেয়। কত মেয়েরা রাস্তায় চলবে, ডোন্ট কেয়ার ভাবে ওদের দিকে যেন নজর না দেয়। ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগজুজনা বিআবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহু রাব্বুল আলামিন তারপরে বললেন, মহিলাদেরকে বলে দাও, এরাও রাস্তা দিয়ে যখন চলবে তখন এদিকে সেদিকে যেন নজর না দেয়, রাস্তার দিকে তারা দেখবে আর সোজা পথে চলবে, এদিকে সেদিকে যেন নজর না দেয়, বেপরদা বেহায়ার মতো যেন এরা রাস্তায় না চলে। মহান আল্লাহু রাব্বুল আলামিন তাহলে পর্দা পুশিদার কথা পুরুষদেরকেও বলে দিলেন, এবং মহান আল্লাহু রাব্বুল আলামিন নারীদেরকেও পর্দার কথা ঘোষণা কইরা দিলেন। আল্লাহ বললেন, এই মহিলা দলেরা রাস্তায় যখন চলবে তোমরা ডোন্ট কেয়ার ভাবে চইলো না, তোমরা ডোন্ট কেয়ার ভাবে চইলো না। আল্লাহ রাসূল বললেন, আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, যারা দাইয়ুস হবে তারা জান্নাত পাওয়া দূরের কথা, এরা জান্নাতের খুশবু পর্যন্ত পাইবে না। নবী যখন ওয়াজ করলেন, মেয়েরা তখন কাঁদতে কাঁদতে কিছু মেয়ে দাঁড়িয়ে গেল, এরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা গই গাঁয়ের মেয়ে, আমরা পল্লীর গাঁয়ের মেয়ে, আমরা বাজারি মেয়ে নই, আপনি যত ওয়াজ করলেন এত ওয়াজ আমাদের মনে থাকবে না, মোটামুটির উপরে দু চারটা কথা বলেন যেটা আমরা মেনে চলবো, আমরা জান্নাত পেয়ে যাব, আমরা জাহান্নাম থেকে বেঁচে যাব। আল্লাহ নবী বললেন, এ মহিলার দলেরা, তাহলে তোমরা চারটা কাজ করিও। আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা আইয়াদখুলাল জান্নাতা বিআবওয়াবিন শাআ। যেই নারী পাঁচগানা নামাজও পড়িবে, যেই নারী পাঁচগানা নামাজও পড়িবে, আর যে রমজান মাসের রোজাও রাখিবে, আর যে ইজ্জতের রাখিবে খেয়াল, আর যে স্বামীর সেবা করে চিরকাল, এই যত নারী যাইবে জান্নাতে, এই সব যত নারী যাইবে জান্নাতে, এ জান্নাতে রহিবে তারা আনন্দের সাথে। আল্লাহ নবী বলেন, এ মহিলার দলেরা, বেশি কথা যদি তোমাদের মনে না থাকে তাহলে তোমরা চারটা কাজ করিও। এক নম্বর হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করিও। 2 নম্বর হলো পবিত্র রমজান মাহিনা এলে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ভরা একটি মাস তোমরা সিয়াম পালন করিও। নিজের ইজ্জতের হেফাজত করো, স্বামী ভক্তি করো, স্বামী সেবা করো, স্বামীকে চোখ রাঙারাঙি করিও না, স্বামীকে ছোঁড়া বলে গাল দিও না, অশ্লীল ভাষাতে স্বামীকে গালি গলজ করিও না, কারণ এগুলো তোমার মাথার মুকুট, এগুলো তোমার পরকালের সাথী, এর পায়ে তলে তোমার জান্নাত। খুব সাবধানে চলবে, খুব সাবধানে চলবে, খবরদার বেপরদা বেহায়াই চলবে না। সাবধানে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসেতে হারাম লেখে অন্য দেখিলে, হাদিসেতে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী হাদিসের বাণী, যেও না গো পর্দা ছাড়ি, সুপারিশ করবেন না নবী, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসেতে হারাম লেখে অন্য দেখিলে, হাদিসেতে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার
পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বর্তমানের নারীগণে স্বামীকে ঘরে রেখে ভালো লাগে না তাদের, ভালো লাগে না তাদের মার্কেট না গেলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বর্তমানের নারীগণে সিনেমাতে যাই দলে দলে, সিনেমাতে যাই দলে দলে শয়তানের ভেসে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসেতে হারাম লেখে অন্য দেখিলে, হাদিসেতে হারাম লেখে অন্য দেখিলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। কলি যুগের নারীগণে ঠোঁটে লিপস্টিক দিয়ে রূপের চর্চা করে তারা, রূপের চর্চা করে তারা শহরে চলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। কি জবাব দিবে তুমি, কি জবাব দিবে তুমি রোজ হাসরে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। পর্দা করে চললে পারে মা ফাতেমার সঙ্গী হবে, এই পর্দা করে চললে পারে মা ফাতেমার সঙ্গী হবে। ফাতেমার সঙ্গেতে তোমরা জান্নাতে যাইবে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসেতে হারাম লেখে অন্য দেখিলে, হাদিসেতে হারাম লেখে অন্য দেখিলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, এই হাদিসেতে হারাম লেখে অন্য দেখিলে। সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আল্লাহ নবী বললেন লা, আল্লাহ বললেন লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যেমন এই জাহিলিয়াতে যেই রকম মেয়েরা ডন কেয়ার ভাবে চলতো, ওই রকম ডন কেয়ার ভাবে তোমরা রাস্তায় চললো না। রাস্তায় চলবে পর্দা পুশিদায় চলবে, ডাক্তারখানা যাবে পর্দা পুশিদায় যাবে, গাড়িতে চলবে, এখানে চলবে, ট্রেনে চলবে, বাসে চলবে। তোমাদের ট্রেনে চলা নিষেধ নাই, বাসও চলা তোমাদের নিষেধ নাই, ডাক্তারখানা যাওয়া নিষেধ নাই। কিন্তু তোমরা আবরণের সঙ্গে যাবে, অন্তত গায়ে একটা তোমাদের চাদর থাকবে, না হয় একটা ওড়না দিয়ে তোমরা আবরণের সঙ্গে তোমরা রাস্তায় চলবে। রাস্তায় তোমরা ডনকে আর ভাবে চইল না। ইসলাম দরদি ভাইয়ের আমার মা বোনের একটা হাদিস বলবো, বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। টাইম কিন্তু ওভার হয়ে গেছে। আসুন মেরাজের ঘটনা। নবী আমার যখন মেরাজে যান, আল্লাহ বললেন ও জিবরাইল, আল্লাহ নবীকে তুমি জান্নাতটা দেখিয়ে দাও। আল্লাহ নবী জান্নাতটা দেখলেন, খুব খুশি হয়ে গেলেন, খুব খুশি হলেন। আল্লাহ নবীকে বললেন এবার জাহান্নামটা দেখিয়ে দাও। কারণ আল্লাহ নবী জান্নাতের ওয়াজ শোনাবে, আল্লাহ নবী জাহান্নামের ওয়াজ শোনাবে। কানে শোনা কথা বলতে বলতে গেলে বাধো বাধো লাগবে, আর চোখে যদি দেখে লাগে বলতে গেলে বাধো বাধো লাগে না। যে জিনিস কানে শোনা যায় ওই জিনিসটা বলতে গেলে বাধো বাধো লাগে, আর যেটা চোখে দেখা যায় ওটা বলতে গেলে বাধো বাধো লাগে না। আমি নিজেই দেখেছি। আপনি রাস্তাতে গেলেন, হঠাৎ করে শুনলেন হ্যাঁ লালগোলাতে একটা বাস পাল্টি খেয়েছে, বাস পাল্টি খেয়ে 10 জন মারা গেছে আর 15 জন আহত। গাড়ি পাল্টি খেয়ে চাক্কা মাক্কা কোন দিকে উড়ে চলে গেছে। বাড়িতে এসে যদি বলতে যান তাহলে আপনার মন বলবে তাই তো 10টা লোক মরি গেল,
গাড়ি কোন দিকে চলে গেল তো আসলে বলছে না, ঠিক বলছে না, ঠিক বলছে। মনে মনে আপনার বলবে, বলতে গেলে মন বাঁধো বাঁধো বলবে। যদি কেউ বলে কিছু তুই কি ছিলি, তাহলে আমি কি বলবো? সেই জন্য মনটা বাঁধো বাঁধো বলে। আর আমি পড়ে যদি আপনি থাকেন যে হ্যাঁ দেখা গেল 10টা মানুষ একবারে মারা গেল, হ্যাঁ যেমন ওই বালুর ঘাটে গিয়ে 46টা মানুষ মারা গেছিল, সবাই দেখেছে, এতে কোনো ব্যাপার নাই। তো আল্লাহ নবীকে ওই রকমই দেখানোর জন্য আল্লাহ নবীর বলতে গেলে যেন মনে বাঁধো বাঁধো না লাগে, সেই জন্য আল্লাহ নবীকে জান্নাত দর্শন করানো হলো। এবার জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবীকে জাহান্নামের একটা ওয়াদিতে নিয়ে গিয়ে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ এটাই হলো জাহান্নাম, এটাই হলো জাহান্নাম। প্রথম ওয়াদিতে নবী আমার ঢুকলেন, দেখলেন একবারে হাজার হাজার মানুষ, সমস্ত মানুষগুলোকে গরু পোনা করে পেড়ে দেওয়া হয়েছে। আর জাহান্নামের তীক্ষ্ণ তলোয়ার, জাল্লাদের মতো তলোয়ার, বড় তলোয়ার দিয়ে এদেরকে জবাই করা হচ্ছে। আর ডুকরে এরা তখন গুঁড়াচ্ছে, রক্তের ফোয়ারা চলছে, রক্তের ধারা বইছে, লটপট 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 করছে, আবার নিস্তব্ধ হয়ে যাচ্ছে, আবার সুন্দর হয়ে যাচ্ছে, আবার এদেরকে জবাই করা হচ্ছে, আবার এরা গরুর মতো গুঁড়াচ্ছে, আবার লটপট লটপট করছে, আস্তে আস্তে নিস্তব্ধ হয়ে যাচ্ছে, রক্তের ফোয়ারা ছুটছে, আর এরা চিৎকার করে করে কাঁদছে। নবী আমার বললেন, এ জিবরাইল এই লোকগুলো কি অপরাধ করেছে, কি ভুল করেছে, জাহান দুনিয়াতে এরা কি অন্যায় করেছে, যার দরুনে এদেরকে জাহান্নামে ছুরি দিয়ে জবাই করা হচ্ছে, গরুর মতো গুঁড়াচ্ছে। আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ এই লোকগুলো হলো খুনি, এরা মানুষ খুন করেছে, এরা মানুষকে হত্যা করেছে, নির্ভর মানুষকে, নিষ্পাপ মানুষদের গুলি করে করে এরা মেরেছে, চুরি ডাকাতি করতে গিয়ে এরা জবাই করে দিয়েছে, মেয়েদেরকে পেট চিরে ফেলে দিয়েছে। সেই জন্য আজকে জাহান্নামের ভিতরে এদেরকে জবাই করা হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত এদেরকে জবাই করে যাওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ এরাই হলো খুনি, এরা মানুষ খুন করত, আলেম ওলামাদের উপরে অত্যাচার জুলুম করে এদেরকে জবাই করত, এদেরকে গুলি করে করে মারতো, নামাজীদেরকে গুলি করে মারতো, রোজাদারদেরকে মারতো, দাড়িওয়ালা পুটুপি পাঞ্জাবি দেখলে এদেরকে হত্যা করতো, খুন করতো। সেই জন্য জাহান্নামের ভিতরে আজকে এদের জবাই করা হচ্ছে। নবী আমার টুকরে টুকরে কাঁদলেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ শুধু যদি আই দেখবেন, আরো সামনে কি দেখবেন, চলেন সামনের দিকে চলেন। নবী চলতে লাগলেন, দেখছেন আর একটা জায়গায় হাজার হাজার মানুষ, ওদের পেটটা গোলার বেড়ের মতো হয়ে গেছে, আর ওই পেটের ভিতরে ভেমুর ভেমরুলে বাসা বেঁধেছে, আর খুরিশ সাপের মতো বড় বড় বিষাক্ত সাপ পেটের ভিতরে এরা ছাবল মেরে মেরে কামড়াচ্ছে আর বিষাক্ত বিষ ঢেলে দিচ্ছে, আর এরা চিৎকার করে করে কাঁদছে। আল্লাহ নবী বললেন, জিবরাইল এই লোকগুলো দুনিয়াতে কি অপরাধ করেছে, কি ভুল করেছে, কি পাপ করেছে, যার দরুন এদের জাহান্নামের ভিতরে পেটটা গোলার বেড়ের মতো হয়ে গেছে, ভেমুর ভেমরুলে বাসা বেঁধেছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা হলো সুদখোর আর এরা হলো ঘুষখোর। দুনিয়াতে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, পেট মোটা করেছে, আর গরিব শ্রেণীর মানুষের উপরে বড় অত্যাচার জুলুম করেছে, তাই তো আজকে এদের পেটটা গোলার বেড়ের মতো হয়ে গেছে। নবী আমার কাঁদলেন, খুব কাঁদলেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ সামনে চলুন, শুধু কি এটাই দেখবেন না, আর দেখবেন না। আল্লাহ নবী চলতে লাগলেন, যেতে যেতে দেখলেন এক জায়গাতে কিছু মেয়ে উপর দিকে ওদের পা করে নিচে দিকে মাথা করে মেয়েগুলোকে ঝুলিয়ে দেওয়া হইয়াছে, আর জিভটাকে টেনে জাহান্নামের সঙ্গে পেরেক মেরে দেওয়া হয়েছে, আর নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, চড়বড় চড়বড় করে মুরগি পোড়ার মতো মেয়েগুলো পুড়ছে। এত চিৎকার করছে, এত চিৎকার করছে, গোটা জাহান্নাম হুলস্থুল রয়েছে, জাহান্নাম হুলস্থুল রয়েছে। আল্লাহ নবী বলেন, এ জিবরাইল এই মেয়েগুলো কারা, এরা কি অপরাধ করেছে, কি ভুল করেছে, যার দরুনে জাহান্নামের ভিতরে এদের এই রকম শাস্তি দেওয়া হচ্ছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ এই মেয়েগুলো হলো দায়ুস, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহ নবী বললেন, দায়ুস যারা হবে তারা জান্নাত পাওয়া দূরের কথা, এরা জান্নাতের খুশবু পর্যন্ত পাইবে না।
না। আল্লাহ নবী বকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দায়ুস। এরা রাস্তায় যখন চলতো ডনকিয়ার ভাবে চলতো, রাস্তায় চলতো, এদের পেট উদাম থাকতো, রাস্তায় চলতো, এরা মাথায় কাপড় দিত না, পুরুষকে কেয়ার করতো না, পুরুষের সামনে দিয়ে দম দম করে এরা হেঁটে যেত, এদের সঙ্গে প্রতিবাদ করার ক্ষমতা ছিল না। আল্লাহ নবী বললেন, ইয়া জিবরাইল, এই মেয়েগুলো দায়ুস। বলে হ্যাঁ, এই মেয়েগুলো হলো দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। নবী খুব সেখানে কাঁদলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে চলুন। আরো সামনে চলতে লাগলেন। যেতে যেতে দেখা হলো এক জায়গাতে বহু পুরুষ যুবক ছেলেরা, বহু পুরুষের দল, আর অনেক জায়গায় অনেকই মেয়ের দল। সেইখান করে তারা আল্লাহর আযাবে গ্রেফতার হয়ে আছে। জাহান্নামের আগুনে তারা দাউ দাউ করে জ্বলছে, জাহান্নামের আগুনে তারা পুড়ছে। আর জাহান্নামের পুরুষ এসে তাদের সঙ্গে অবাধ মিলন ঘটাচ্ছে। মেয়েরা চিৎকার করে করে কাঁদছে। আল্লাহ নবী বললেন, ইয়া জিবরাইল, এই মেয়েগুলো কি ভুল করেছে? এরা দুনিয়াতে কি অপরাধ করেছে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মেয়েগুলো হলো ফাহিশা মেয়ে। এরা 100 টাকার বিনিময়ে, 500 টাকার বিনিময়ে, 1000 5000 টাকার বিনিময়ে এরা দেহদান করেছে। সেই জন্য আজকে এই জাহান্নামের ভিতরে এইভাবে জাহান্নামের আযাবে তারা গ্রেফতার আছে। আগুনের জাহান্নামে এরা পুড়ছে, আগুনের জাহান্নামে এরা পুড়ছে। আল্লাহ নবী ডুকরে ডুকরে কাঁদলেন। জাহান্নামের আরো আযাব বহু কিছু দেখলেন, দেখে দুনিয়াতে ফিরে এলেন। এসে মেয়েদের ওয়াজ শুনলেন, ওয়াজ করতে লাগলেন। মেয়েদের যখন নসিহত করতে লাগলেন, মেয়েরা জান্নাতের ওয়াজ শুনে খুব খুশি হয়ে গেল। জাহান্নামের ওয়াজ আরম্ভ হলো। অর্থাৎ এই সমস্ত ঘটনাগুলো যখন নবী আমার বর্ণনা করতে লাগলেন, তখন মেয়েরা ফুপড়ে ফুপড়ে কাঁদতে লাগলো, আর আঁচল দিয়ে তারা চোখের পানি মুছতে লাগলাম। শেষ পর্যন্ত কিছু মেয়ে দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো উপায় নাই, আমাদের কোনো উপায় নাই। জামানায় জাহিলিয়াতে আমরা বহু অন্যায় করেছি, বহু ভুল করেছি, বহু পাপ করেছি। ইয়া রাসূলুল্লাহ, এসব আমাদের জানা ছিল না, এসব আমরা জানতাম না। আল্লাহর নবী বললেন, আল ইসলাম ইয়াহদিমু মা কানা কাবলাহু। ইসলাম ধর্ম এমনই একটা ধর্ম, যখন তোমরা কবুল করেছো, তোমাদের আগেকার সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে গেছে, তোমাদের আগেকার সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে গেছে। জোরে সোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী মসজিদে নববীতে বসে আছেন, হঠাৎ করে একটা লোক চলে এলো। আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে বহু পাপ করেছি, বহু ভুল করেছি। দুনিয়ার এমন কোনো অন্যায় নাই, এমন কোনো পাপ নাই যেই পাপ আমি করিনি, আমি সব পাপ করেছি। আপনার কাছে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের গুনাহ খাতা কি মাফ হবে? কি কাজ করব বলেন, কি কাজ করব, কি করতে হবে আমাকে, আমার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে? আল্লাহ নবী নিচের দিকে মাথা করলেন, উত্তর দিলেন না। নিচের দিকে মাথা করে থেকে গেলেন, উত্তর দিলেন না। লোকটি আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে এমন পাপ নাই যে পাপ আমি করিনি, আমি হাজারো রকমের পাপে গ্রেফতার আছি। আপনার কাছে এসেছি, বলেন আমার জীবনের গুনাহ খাতা মাফ হবে কিনা? নবী আমার মুখ তুলছেন না। হাত্তা নাজালা জিবরাইল, ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম নাযিল হইলেন কোরআন শরীফের একটা আয়াত নিয়ে। নবী গো, তুমি নিচের দিকে মাথা করে কেমনে থাকো? লোকটিকে বলে দাও, ইন্নাল হাসানাতা ইউযহিবনা সাইয়্যাত। নবী তুমি বলো, জীবনে যত পাপ করেছে, জীবনে যত অন্যায় করেছে, এখন ওর চাইতে বেশি নেকি করতে বলেন, নেকি করতে বলেন। ইন্নাল হাসানাতা ইউযহিবনা সাইয়্যাত, নিশ্চয়ই যখন নেকি বেশি হয়ে যাবে, জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ও গো আল্লাহ মেহেরবান, আমি গাহি যে তোমার গানা। ও গো আল্লাহ মেহেরবান, আমি গাহি যে তোমার গানা। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচায়াছো প্রাণ,
আল্লাহ মেহেরবান আমি গাহি যে তোমার গান ও গো আল্লাহ মেহেরবান আমি গাহি যে তোমার গান রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো দেখিব যে তাই চোখে তুমি দিলে নয়নালো রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো দেখব যে তাই চোখে তুমি দিলে নয়নালো কত দেখি আলো বিঘিনা একি তোমার শান আল্লাহ মেহেরবান আমি গাহি যে তোমার গান ও গো আল্লাহ মেহেরবান আমি গাহি যে তোমার গান কার আদেশে ছুটে বায়ু কেন বা বৃষ্টি ঝরে কার আদেশে মাঠের গাছে ফুল ঝরে ফল ধরে যেদিকে তাকাই আমি যেদিকে তাকাই দেখি তোমার মহিমা বিদ্যমান আল্লাহ মেহেরবান আমি গাহি যে তোমার গান ও গো আল্লাহ মেহেরবান আমি গাহি যে তোমার গান কার আদেশে দিন চলে যায় আধার নামে রাতে কত যে শক্তি লুকায় রেখেছ তোমার নিপুণ দুই হাতে এ মহাবিশ্বের চালক তুমি মহাবিশ্বের চালক তুমি উড়ুক তোমার জয়নে শান আল্লাহ মেহেরবান আমি গাহি যে তোমার গান ও গো আল্লাহ মেহেরবান আমি গাহি যে তোমার গান এ পরওয়ারদিগার আলম রব্বুল আলামিন আমরা পাপী তাপী গুনাহগার তোমার দরবারে হাত তুলবো এ আল্লাহ তোমার বান্দা বান্দিরা আজকের এই জলসার জন্য কেউ 10 টাকা কেউ 20 টাকা কেউ 100 টাকা কেউ 500 টাকা কেউ 1000 5000 টাকা যে যা দান করেছে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ এই সাহেব বাজার আল্লাহ এই গ্রামের যুবক ছেলেরা বড় কষ্ট করে আল্লাহ তোমার দিনের বলবলার জন্য একটা তাবলীগী জলসার আয়োজন কইরাছে আল্লাহ তাদের জীবনে অনেক ভুল আছে আল্লাহ তাদের জীবনের অনেক ভ্রান্তি রয়েছে আল্লাহ তাদের জীবনের ভুল ভ্রান্তি আল্লাহ কড়া ক্রান্তি ধরে আল্লাহ তুমি ক্ষমা কইরা দাও আল্লাহ এই সাহেব বাজার এই গ্রামে যারা অসুস্থ আছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করো সবল করো রোগ মুক্ত করো আল্লাহ যারা বিদেশে পড়ে আছে কেউ কলকাতা কেউ দিল্লি কেউ বোম্বে কেউ চেন্নাই কেউ হরিয়ানা কেউ বেঙ্গালুরু কেউ সৌদি আরব কেউ কুয়েত বহু দূর দূরান্তে পড়ে আছে আল্লাহ তুমি হাসি মুখে তাদেরকে গৃহে ফিরিয়ে দিও আল্লাহ যারা মারা পড়ে আছে কবর গৃহে ধরা পড়ে গেছে আর উপায় নাই আল্লাহ একাই সে কবরে পড়ে আছে গ্রেফতার আছে আল্লাহ আহা উহু করনে वाला কেউ না আল্লাহ নবী বলেছেন সবচাইতে বড় অসহায় যারা মারা পড়েছে কবরে গিয়ে ধরা পড়ে গেছে এরা সবচাইতে অসহায় এদের জন্য তোমরা দোয়া করো এদের জন্য তোমরা দান করো কারণ তাদের ওই দুঃখ কেউ দেখতে পায় না তাদের ওই কবরের আযাব কেউ দেখতে পায় না তাদের কবরের আযাব কেউ দেখতে পায় না ওই কষ্ট দেখতে পাই না আল্লাহ নবী বলেছেন এই সাহাবারা তোমরা দুনিয়াতে আছো বড় মজায় আছো যারা মুইরাছে তারাই জানতে পেরেছে কবরের কি আযাব কবরের কি জ্বলন কবরের কি গজব কবরের কি শাস্তি ওরাই জানতে পেরেছে তা যারাই মুইরাছে তাই রব্বুল আলামিন যারা কবর গৃহে পড়ে আছে আল্লাহ তাদের কবরের আযাব তুমি মাফ